এখন তো দলিল দিয়া কথা বললেই তো মানতে চায় না। কথা আসছে মানে অনুরোধ আসছে, প্রশ্ন না। দলিল দিয়া কথা বললেই তো মানতে চায় না। নিজের সবে বরাতে ব্যাপারটাই মনে করে পক্ষে অনেকগুলি দলিল, সবে বরাতের পক্ষে অনেকগুলি দলিল, সহিহ হাদিসের দলিল। তারপর অথচ আমি কিয়ামত পর্যন্ত বিশ্বাস হুজুরকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পারলে শবে বরাতের বিরুদ্ধে একটা হাদিস দেখাও। কথা বলেন। কোরআনের পক্ষে কোরআনও আছে, পক্ষে হাদিসও আছে। শবে বরাতের পক্ষে কোরআনও আছে, হাদিসও। কিন্তু কিয়ামত হয়ে যাবে, বিপক্ষে কোরআনের আয়াতও দেখানো যাবে না, হাদিসের এবারতও শবে বরাতের বিরুদ্ধে দেখানো যাবে না। যেমন ঈদে মিলাদুল ইসলামের পক্ষে কোরআন এবং হাদিস ইজমা কিয়াস সব কিছুই আছে, কিন্তু কোরআনুল কারীম থেকে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে হাদিস শরীফ থেকে কোন হাদিস থেকে মিলাদুন নবীর বিরুদ্ধে কিছুই দেখানো সম্ভব না। কিয়ামত হয়ে যাবে, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত পাওয়া যাবে না, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো হাদিস পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আশুরার পক্ষে অনেক কোরআন হাদিসের দলিল পাবেন, আশুরার বিপক্ষে কোনো আয়াতও পাবেন না, হাদিসও পাবেন না। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোরআনও আছে, হাদিসও আছে, কিন্তু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কোরআনও নাই, হাদিসও নাই। বলে হুজুর তাইলে তারা বলে কেন? ওই যে মুরাদনগরের ব্যাককল কইছে, সাফার জোরে বলে বহস করছে। কথা কয় না, কথা কয় না। এটা নাকি ব্যাককল, ব্যাককলের তো ব্যাককল কয় না, কাজ কারবারে কিন্তু ব্যাককল মানুষ ব্যাককল কয়। আপনি কওমি ভাইদেরকে একবারে পছায়া দিবেন, কথা বলেন না কেন? কি কওমি ভাইরা কি এলেমদারি আলেম নাই? আপনি যে সাফার জোরে তাদেরকে হারায় দিয়েছেন, এটাকে আপনি এটা একটা ব্যাককলে কথা বলছেন না মিয়া? আমরা চাপার জোরে কথা বলি না, আমরা দলিলের ভিত্তিতে ইনশাআল্লাহ কথা বলি। আব্বা জানলারে আমার আব্বা, আমি যদিও ভাই মুরব্বী, কিন্তু পোস্টার হিসাবে আমি মুরব্বী, কথা হয় না এমনি ইয়া বাবা, কিংবা হাকিকতে উনি আমার মুরব্বী, শরীয়তে আমি মুরব্বী এই, কিন্তু হাকিকত উনি মুরব্বী। বলে হাকিকত আছে কি? আছে তো। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহকে আমার নিয়ামত তো শুধু দেখা যায় না রে, আমার নিয়ামত না দেখা নিয়ামতও আছে। এই জন্য শরীয়তে পোস্টার অনুযায়ী আমি মুরব্বী, কিন্তু হাকিকতে উনি মুরব্বী। মারহাবা বলে বাইরে সাক্ষী রেখা বলতে ওনাদের দরবারে অনেক সুনাম, ওনার আব্বা জানেন অনেক সুনাম। আল্লাহ জান্নাতের আলা দরজা দান করুক। বাবা জান না আমার, আমি মুরব্বীর কাতারে পড়ে গেছি, এমনিও বয়স অনুযায়ীও মুরব্বী হয়ে গেছি, 50 পার হয়ে গেছে আমার। কারণ কিতাবে আসছে 40 বছর বয়স হলেই মনে করবা তোমার যে ধান বাহির হয়েছিল, ছড়া বাহির হয়েছিল, দেখো তোমার ধান পাকা, মানে ধানের ছড়াটা লাল হয়েছে, বুঝতে হবে তোমার ধান কাটতে আর বেশি দেরি নাই। ঠিক 40 পার হইলে মানুষকে এইটা মনে করতে হবে যে তোমার ধানের ছড়া লাল হইতেছে। আব্বা জান্নারে আমার, আমাকে কিছু কোরআন হাদিস বলার সুযোগ দিতে হবে, যদি আল্লাহর দয়া হয়। রাজি আছেন না বাবা? যদি রব্বুল আলামিনের দয়া হয়, রহমাতুল আলামিনের যদি একটু দয়ার নজর হয়, এখন বলবেন এই তো শিরকের কথা। ভাইদের আয়া পারবো, ভাইরা কইব আল্লাহর দয়া আছে, আবার নবীর দয়া কেমনে? আল্লাহ যদি কয় তাইলে মানবেন নি আব্বা? কথা আমাদের কিন্তু কথা করুন লাগে, কিন্তু হ্যাঁ হ্যাঁ করুন লাগে, হ্যাঁ হ্যাঁ করতে পারবেন না। প্রয়োজনে সুবহানাল্লাহ আমি কব, কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ এটা করতে পারবেন না, এটা কইলেন। আব্বা জানলারে আমার, কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার পরওয়ারদিগারে আলম আমার নবীকে চিনানোর জন্য, হাবিবুল্লাহকে চিনানোর জন্য কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআনে ৮৮ জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন। কয় জায়গায়? আপনারা কথা কন না, একটু কথা কইতেই হতো। মানে আমি কিছু জিজ্ঞেলে এটা কয়ে নেব কিছু, হ্যাঁ, তাহলে বুঝুন। হুজুর কেবলা বলতেছেন গেটটা সাইডে একটু ভিতরে জায়গা আছে বলে আপনারা। আমি আব্বা বাবা আমি আপনারা আসেন আব্বা, আমি আপনাদের খাওয়াই গেলাম আর কখনো আসিনি। আমার মনে নেই খেওয়াই কথা কয় না, কনিজাল আছে না, এটা তো খাওয়াই কয়। আসলে এই গ্রামের মানুষ বলে বহু জাল খাওয়াইছে, কথা কয় না। কারণ হ্যাঁ নাহলে নামু বোকা, কথা কয় না খেলে। হ্যাঁ আরে আয়াও সে হুজুরও কইতে পারবো, আমিও কইতে পারবো। এখন সে আমরা মাছ বেচা কিনি করি, আগে মাছ বেচা কিনি আসছিল একবারে। বেশিরভাগ মানুষ এই কনিজাল দিয়া ধর্ম আর কাছে ধর্মজাল না, এই ধর্মজাল দিয়ে নিজেরা মাছ ধরে নিজেরা খাইতো। বেশি বেচা কিনি আসছিল কম, আসছিল নিজের মাছ নিজে ধরে খাইতো। আমার আব্বারে দেখছি, চাচাদেরকে দেখছি এই জাল খাওয়ায় মাছ ধরে নিজেদের একবেলার খানা হয়ে গেলে আয় পড়তো যে আর কিনে খামুখা জাল আছে ধরে খাই। এখন তো মানুষ বেশি অন্যরকম হয়ে গেছে, একখানে বেশি অলস। হ্যাঁ আমার ব্যবসা ছাড়া ক্ষেত খামার করছে, হ্যাঁ গরু পালছে, নাহলে দিলে হাত ভিজে ভিজে দুধ ভাত খেয়েছে। আর এখন বলে কিনে খাবো, কথা কথা কয়। চাউলও লাগায়, ধানও লাগায় না, হলুও লাগায় না, কিছুই লাগাইতে চায় না, কথা কয় না। লাভও কম হয় যদিও, তারপরও কিছু কৃষক আছে লাভ হইল না হইল বাপদাদারটা থাকবো না। কারণ পুরান চাউলে কথা কয় না, পুরান চাউলে সবে বরাতের হালুয়া রুটি পুরান না নতুন গো, জোরে কয় না গো। তোকে কথা আমাকে কিছু আসে যায়? হ্যাঁ বাদ পরের দল। নবীজির রুটি পছন্দ, হাবিবুল ইসলামের হালুয়া পছন্দ, এই জন্য মাঝে মাঝে আমি ডায়াবেটিস তারপরে ভাইজান, তারপরে মাঝে মাঝে হালুয়া খাই, কারণ নবীজির পছন্দের জিনিস, কথা কয় না। আমার ডায়াবেটিস, হালুয়া খাওয়া ঠিক না আমার, তারপরও খাই কারণ নবীজির পছন্দ। তো সেইটা আমরা একটু খামো, গরিব মিসকিনদেরকে খাওয়ামো, সেইটা আমার এক ভাইজানরা, এক ধরনের ভাইজানরা বাধা দেয়। অথচ পোলাপান সারা রাত ফেসবুক চালায়, এইটার ব্যাপারে তেমন কিছু নাই, কথা পান না কা বাবা। সারাটা রাত আমার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আমার ভাগিনা সারাটা রাত এই মোবাইলের মধ্যে ঢুকে থাকে। দেখেন আপনারা ফেসবুকে ঢুকেন, দেখবেন এইটার বিরুদ্ধে তেমন কোনো ওয়াজ নাই, কথা কয় না। আব্বা জানলারে আমার সবে বরাতের মাসটা আসছে, হায় হায় ডাকাতি এত বাড়া বাড়ছে। আপনারা ফেসবুকে ঢুকেন যারা সবে বরাতের বিরুদ্ধে কথা কয়, ডাকাইতের বিরুদ্ধে কয়টা কথা কইছে দেখবেন, একটা দুইটাও পাবেন কিনা সন্দেহ। কিন্তু লাইলাতুল বরাত, যেই বরাতের রাতে মানুষ সারা রাত নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ মিলাদ পড়ে, কেউ দুরূদ শরীফ পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ নফল নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ এক এক ধরনের ইবাদত করে। ইবাদতে বাধা, কিন্তু খারাপ কাজের বাধা নাই, কথা কন না কা। আমি কোরআন থেকেই বলে দিব ইনশাআল্লাহ, পিছনের বাইরে আপনি ইনশাআল্লাহ একটু কথা কইও, তাহলে আমি দুইশের কথা কইতে পারবো ইনশাআল্লাহ। আজকে 14 দিন আমার ঠান্ডা লাগা, ওই যে আমার শাহজাহান বেড়াইছে, কইজনি গেলেন, আমি কথা বলতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, মানে গলা দিয়ে কথা বের হয় না। কিন্তু আজকে কিন্তু আল্লাহ দিলে বের হইতেছে, কিন্তু মনে হয় যে আপনারাও কালকে পরশু ওয়াজ করছেন, আপনারা কথা কইতারেন না। কেন ভালো কাজে বাধা? কোরআন থেকে শুনলে ভালো হবে না বুঝে? আমার আল্লাহ কোরআনুল কারীমে
ফুরকানুল হামিদে, কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 10 পারায় 16 পৃষ্ঠার লাস্টের দিকে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ সাপোরের পিসাব হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমি আশিক হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার বেলায়েত হোসেন জালালির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। রব্বুল আলামিন বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আজকে একটা কেন পীরের কাছে যাইতেছেন, কেন যাবেন? আজকে একটা এই কোরআন থেকে একটা দলিল সাব্যস্ত হয়ে যাবে। এই কথা বলার আগে 4 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের 4 পারার 2য় পৃষ্ঠার মাঝামাঝি আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ ওয়াজ করলেন এই উম্মতের মধ্যে কিছু ভালো উম্মত হবে, তাইলে ভালোর বিরুদ্ধে খারাপ আছে, কথা কয় না? রাতের বিপরীত দিন, অন্ধকারের বিপরীত আলো, ভালোর বিপরীত মন্দ, খারাপের বিপরীত ভালো, আসমানের বিপরীত জমিন। আমার রব্বুল আলামিন 4 পারায় 2য় পৃষ্ঠায় বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই উম্মতের মধ্যে কিছু খায়ের উম্মত আছে, খায়ের মানে ভালো উম্মত হবে। এরা কি করবে? আল্লাহ বলতেছেন ইয়া'মুরুনা বিল মা'রুফি, এই মানুষগুলি, এই ভালো মানুষগুলি ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। তাইলে আজকে যারা ভালো কাজে বাধা দেয় আল্লাহ কোরআন বইলা দিতেছে এরা ফালতু মানুষ। আমি বলতেছি না, আল্লাহ বলতেছি। কারণ ভালোর বিপরীত বন্ধ না, যে ভালো উম্মতগুলি ইয়া'মুরুনা বিল মা'রুফি, তারা ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের বাধা দিবে। একটু চোখ খুলে দেখো মুসলমান, না জানি আল্লাহ গজব দিয়ে আমাদেরকে শেষ করে দেয়, না জানি আল্লাহ গজব দিয়ে মুসলমানদেরকে শেষ করে দেয়। মুসলমান বাদশার জাত একটানা 600 বছর মুসলমান পৃথিবী পরিচালনা করেছিল। আমেরিকার মতো দেশ মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল, লন্ডনের মতো দেশ আমার গুরের নবীর উম্মতদেরকে খাজনা দিতে হয়েছিল। হায় হায়, আজকে সেই মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, অবহেলিত। কেন? মুসলমানদেরকে আল্লাহর দাওয়াত দেওয়া হয়, আমার হাবিবের দাওয়াত দেওয়া হয় না। প্রমাণ কোরআনুল কারীমের 10 পারায়, কয় পারায়? আপনার একটু দলিল শুনতেই হবে, একটু দলিল শুনতেই হবে, কারণ দলিল ছাড়া এখন আর কথা বলার দিন নাই। আপনারা বিপদে পড়ে যাবেন হাবিবের দরবারে, কারণ দলিল জানুন না বক্তা এখন আসতে হবে স্টেজে, নইলে ইজ্জত বাঁচবে না। ভাইজান খারাপ বলছি আমি? কেউ হয়তো খারাপ মনে করবেন কেন? এখন আর সেই দিন নাই। আগে যেমনি ইচ্ছা তেমনি ওয়াজ করতে পারছি আমি সহ, আমিও। এখন আর সেই দিন নাই, দলিল দিলেই তো মানে না। কথা বলেন না কেন? আর দলিল ছাড়া কথা বললে মানতো তো না। ওই রাস্তায় যে এই যে বাজান যেটা লেখছে, বাজান তো তাই লেখছে যে বাজানে বাজান একটু দলিল দিয়ে কথা পেয়ে যায়। আমরা মূর্খ মানুষ বাজান, আমরা কোরআন হাদিসের দলিল জানি না। সুন্দর কথা লেখছে বন্ধু বাজান, আমরা কিন্তু কোরআন হাদিসের দলিল জানি না বাজান। আপনি একটু কোরআন থেকে হাদিস থেকে কথা পেয়ে যান, তাইলে বাজান আমাদের জন্য সুবিধা হবে। এই যে একটা দলিল পেয়ে গেলেন 4 পারার 2 পৃষ্ঠায়, কয় পারা? আমার আল্লাহ বলতেছেন এই উম্মতের মধ্যে ভালো উম্মত হয়। কি উম্মত? বোঝা যায় আমরা ভালো মানুষ। কথা বলো না, আমরা কি মানুষ? কারণ ভালো মানুষ না হইলে সুন্নি মাহফিলে আসতেন না। সুন্নি মানি কি? সুন্নি মানি রাসূলের সম্মানের পক্ষের মুসলমান।
আর ওয়াহাবি মানি হাবিবের সম্মানের বিপক্ষের মুসলমান, কথা কয় না, মানে এজিদের পক্ষের মুসলমান কথা। আর আমরা হইলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের মুসলমান, কথা কয় না, কথা কয় না। এখন পর্যন্ত সেইটা জারি আছে। কেমনে জারি? আমরা এখন পর্যন্ত বলি ভাই আমরা লাঠি দিয়ে নাম তারতাম না, আমরা তলোয়ার নিয়ে নাম তারতাম না, দাও লইয়া নাম তারতাম না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এই আবু ওয়াক্কাসের ছেলে সাদ, তোমার কাছে বলতেছি তুমি আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমরা দুইজন আলোচনা করব। এখন পর্যন্ত আমরা হোসাইনি মুসলমান ওইটাই আসি, আলোচনা করবো, দাও লইয়া না, আর কি কয় লাঠি লইয়া না, কথা কন না। গৃহযুদ্ধ মনে হয় লেগে যাচ্ছে। মুজাম্মেল হক সাহেবের বাড়ি ভাঙতে গেছে বলা হয়, এলাকার পাবলিক আক্রমণ করছে, একটা বাচ্চা কিন্তু মারাও গেছে। এই বাচ্চার জীবনের দায়িত্ব কোন সমন্বয়ক এটা দায় নিবে? নিবে না। হসপিটালে বাবুগুলা কাতরাচ্ছে, এদেরকে দেখতে যায় না, পরপরে যে বাপ মা পরিচয় দিবে না, দুনিয়ায় তো পরিচয় নেই, কথা কয় না। দেখলাম কোন সেটা লাইভে আসছে, আমি ইউটিউবের খবরটা শুনি, লাইভে এসে বলছে হ্যার বাড়ি বলে আবার কারা করে পড়া হেলেছে। কি বুঝলেন? ঘটনা কত মাত্র 3 দিনের, পরশুদিন ঘটনা ঘটলো গাজীপুর। এখন আজকে কোন সুলাল, বড় সুলাল একটা ছেলে, আমি জানি না, নাম জানি না, কাফি, তো কাফি কাফি কাফি, কথা হয় না। এই পাগল এখন আফসোস করতেছে যে এখন কইতেছে বর্তমান সরকার অনুপযুক্ত, তার বাড়ি ঘোরানোর পর। সত্য কথা বলুন, খবর আছে তো, আপনারা এখন খবর দেখেন। আমার বাবা বাবা তোমার বাবা বলছে, আমি তোমার বিরুদ্ধে না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, কারণ আমাদের মাহফিলে আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত ইসলাম আসে, আছে না ভাইজান? আমরা কার পক্ষে কথা কই, কিন্তু দেশের জন্য দোয়া করি। আমার দেশ এইরকম কোন সরকারের আমলই ছিল না। এইটা আমি মিথ্যা বলতে পারবো না। বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম তো আসে নাই, কিন্তু জাতীয় পার্টি তো 9 বছর করে গেছে, বিএনপি করে গেছে 2 টার্ম না 3 টার্ম, আওয়ামী লীগ করে গেছে। এরপরে সাত্তার সাহেব ছিল এক সময়, ফখরুদ্দিন সাহেব 2 বছর আসলে এক কান্দায় বান্দায় গেছে, কাকেরে দল প্রধানমন্ত্রী হয়ে গেলে ডুয়াইছে, কথা কয় না। এইবারে কয় কামদা কোনো কই যা আমি কথা বলা, তো এবারে আর কোনো দেশে আয় না, প্রধানমন্ত্রী ডুয়ায়া, তাও কেমন এক কাজ কারবার। এই যে আসলে একটা বাপের বেলায় কেমন কলিজা কেটে নিয়ে যায়। আমার দুই প্রধানমন্ত্রী 2 রুমে রাখা, মাঝখানে গ্যাস দিয়ে দিছে, হ্যাঁ হ্যাঁ দেয়, হ্যাঁ হ্যাঁ দেয়, কিন্তু কথা মিঠারে না, কথা। এইরকম পাগল প্রেসিডেন্ট বাংলাদেশে আর রাখে দেয়, ফখরুদ্দিন আইছিল। এই যে কাজ কারবারটা, তোমরা গেলা একজনের বাড়ি ভাঙতে, আমরা তোমাদের বাড়ি অলরেডি একজনের বাড়ি, কাফির বাড়ি ভাঙ্গেই ফেলে, আগুন দিছে মনে হয়, পুইরাই ফেলাইছে। জিনিসটা কি ভালো হইতেছে? কালকে আপনার ঘর পড়তে আসবে, আবার আমি যাবো আপনার ঘর পড়তে। এই যদি হয় তাহলে গৃহযুদ্ধ লাগবে না ভাইজান? গৃহযুদ্ধ লেগে যাবে। গৃহযুদ্ধ লাগবে কি বুঝলেন তো মনে হয়, মানে বুঝছে না বুঝছে একজন আরেকজনের ছুরি মেরে নেব, বুঝছে না বুঝছে একজন গলে আরেকজনের তলোয়ার চালাই দিব। কারণ গৃহযুদ্ধ এরকম একটা খারাপ জিনিস, মনে হয় সেইটা বেশি দূরে নয় যদি নির্বাচিত সরকার না আসে। পুলিশ ভাইরা অসহায়, এদেরকে কি বলবেন? এরা অসহায়, এরা অসহায়। জি, যত কিছুই বলেন, এই যে রাস্তা ডাকাতি শুরু হয়েছে 4 তারিখে, কিন্তু খাড্ডা আমার আটকেছিল, আমার খারেরা গোলাসার, সেখানে আমি মাহফিল করলাম পরশুদিন, আটকেছিল, কিন্তু ওরা আমার দিকে আসে নাই। কেন আসেনি? ওদের ব্যক্তিগত ব্যাপার, আমার দিকে আসে নাই। আমি কিন্তু গাড়ি আটকে গেছি, আমার দিকে আর আসে নাই। তা আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। কিন্তু পুলিশ ভাইরা কিন্তু আগের মতো আসতেছে না। কেন? তারা কি জীবন খুয়াইব? এটা কি দেশের জন্য ভালো হয়েছে? আইন প্রয়োগকারী ভাইদেরকে মাইরা ফালাইলে হাজার হাজার, এটা কি দেশের জন্য ভালো হইল? না। মানুষের ডর কমে গেল, ভয় কমে গেল। এই ভয় কমার কারণে দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আব্বা জানলারে আমার
আমার আল্লাহ কোরআনুল কারীমে, আব্বা এই কথাগুলো যদি মনে রাখতে পারেন তাহলে শবে বরাতের বিরুদ্ধে শেষ যতই হোক আপনারা শবে বরাত থেকে দূরে সরাইতে পারবো না ইনশাআল্লাহ। মিলাদুন নবীর বিরুদ্ধে আপনাকে লাগাইতে পারবো না, শবে বরাতের বিরুদ্ধে লাগাতে পারবে না, শবে মেরাজের বিরুদ্ধে লাগাতে পারবে না। কারণ আল্লাহ বলছে ভালো উম্মতগুলি ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। এখন ভালো কাজের বাধা না, বাধা খারাপ কাজের কোনো বাধাই নেই। কথা বলেন না কেন? আব্বা জানলারে এখন ভালো কাজে কারা বাধা দেয় এইটা কোরআন থেকে শুনে নেই। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 10 পারায় রব্বুল আলামিন 10 পারার 16 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত নাম্বারটাও বলে দেই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরা তাওবার 67 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। রব্বুল আলামিন বললেন মুনাফিকরা পুরুষ এবং মহিলা একই রকম, কোনো পাল্টাপাল্টি নাই, কোনো তাদের মধ্যে কোনো এদিক সেদিক নাই, এরা একই রকম। কিন্তু এদের কাজ হবে ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এরা খারাপ কাজের বাধা দিবে না, খারাপ কাজে আরো অনুপ্রেরণা দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজের বাধা দিবে। নাউজুবিল্লাহ কি চিল্লায়া পড়া যায় না? আমার আল্লাহ বললেন মুনাফিকদের 3টা মেন চরিত্র তো তোমরা জানো। তারা কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, আর ওয়াদা বরখেলাপ করবে। এই 3টা জিনিস তোমরা জানো। আমি আল্লাহ আরেকটা জানায়া দেই, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। কারা ভালো কাজে বাধা দিচ্ছে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। সূরা তাওবার 67 নম্বর আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এই মুনাফিকদের বড় একটা চিহ্ন হলো, কেমনে তোমরা মুনাফিক চিনবা? মুনাফিক চিনার অন্যতম একটা নিদর্শন হলো মুনাফিকরা ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের বাধা দিবে, খারাপ কাজে কোনো বাধা দিবে না। তাইলে আমাদের আর কোনো আপত্তি থাকলো না, কারণ মুনাফিকদের কাজই হবে, আল্লাহ কইছে মুনাফিকদের মেইন কাজ হবে ভালো কাজের বাধা দেওয়া, খারাপ কাজে বাধা না দেওয়া। তাইলে তোমাদেরকে আমরা চিন্না ফেলাইছি। কথা কয় না, জোরে বলে। আল্লাহ কোরআনে বলে দিলেন মুনাফিকদের প্রধান চরিত্র হবে তারা ভালো কাজের বাধা দিবে মানুষদেরকে, খারাপ কাজে তারা বাধা বলছেন কেডা? কোরআনে কি কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? তো আল্লাহ বলতেছেন মুনাফিকদের অন্যতম চরিত্র হবে তারা মানুষদেরকে খারাপ কাজের বাধা দিবে না, ভালো কাজের বাধা দিবে। এখন মুনাফিকরা কেউ কার উপকার করতে পারবে না, তাও কোরআনে আসছে। কিন্তু আমাদের ব্যাপারে কোরআনে আসছে সূরা তাওবায়। একটু কথা শুনতেই হবে, একটু শুনতেই হবে, রাজি না? আমার ছোট ভাইয়ার কি গজল জানে, আমার বেলায় ভাইয়ার কি গজল জানে, এই গজলে বই করে আমার এই এক গজলের কিতাবে 301টা আছে আমার অন্তরের কথাগুলি লেখা। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি নবী দেখার জন্য গজল লিখেছি। আলহামদুলিল্লাহ কয় না? এই জন্য আমি লিখেছি, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। গজল খাওয়ার সাথে সাথে চেক করছে এগুলো গজলের পাগল। মারহাবা। আর গজলের পাগল আমরা এমনি নিবে না, এমনি না তো। গজলের পাগল হুজুর আসে করে চলে একটু পরে আসি, গজলের পাগল হইতেই হবে। আমি সিনাইদের ওই কি কলেজ জানি, উমরের ঘরে একটা বাম পাশে কলেজ, এটা কি কলেজ না? আরে
সিনাগরি বাজার পার হইয়া সুলতানপুরে দিয়ে যাইতে কারিগরি প্রশিক্ষণ ঠিক নেই কারিগরি কি যেন জানি কথাটা আনতে চাইছিলাম গজলে না কথাটা জানি কেন আনতে চাইছিলাম ও হ্যাঁ কেন পাগল হইতে হবে যাবো তুমি আমার নাম যাইব হ্যাঁ আমার 500 বছর চেহারা সুরত ভালোই দেওয়া যেতেছে 1000 টাকা মাদ্রাসা লেগে দিতে ওর সুখী লেগে আমার সামনে হুজুর কেবলার সামনে বসো দোয়া করে দেবেন আমি যদি এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে যদি একটা বিপদে পড়ে যাই সাপরের পিসাব হুজুর হয়তো আমার পাশে এসে দাঁড়াইতে পারে হুজুর আমার ভাই কথা কয় না কিন্তু গজল বললে নাত রসুল বললে বাবা কে সাহায্য করবে জানেননি মেশকাত শরীফ না মেশকাত শরীফের 410 পৃষ্ঠা হাদিসটা আসছে এই হাদিসটা বুখারী শরীফে আসছে কেন সুন্নিরা নাতে রাসূল বেশি পড়ে কেন মুর্শিদি বলে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনা আমার তাহিরের মুখে আরো ভালো লাগে আমি লিখছি 2.5 বছর হয়েছে এটা 3 বছর এখন হয়নি লিখছি যে বাজান আমি যদি ওলি আল্লাহ না হই গো আমার বদনাম না গো বেড়া আমের গো কথা কয় না গজল লিখছে 2.5 বছর তাহিরি আরো সুন্দর করে কইতে পারে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাবা জান হইল যে বদনাম মুর্শিদ কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া গো বাজার তখন আমি থাকি চায়া আমার নারী ইনকাম বাবা তখন আমি থাকি চায়া আমার নাম ইনকাম মুর্শিদ চান হয় না যে বাবা জান কেন আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই থাকবো ইনশাআল্লাহ কারণ আমার বিরুদ্ধে লাগছে 50 জন ভাই আমার পক্ষে 1 লাখ কথার কথা মারামারি করে পারা যাবে কিন্তু জিবরাইলের সাথে জিবরাইলের 70,000 নূরের পাখা একটা পাখা একটা দুনিয়ার সমান তাহলে 70,000 দুনিয়ার সমান জিবরাইলের পাখা এই বাজার মোটামুটি আমার 30 জনের মতো নইব তাহলে 70,000 দুনিয়ার সমান তার পাখা তাহলে মোটামুটি শক্তি আছে তো কথা হয় না শক্তি আছে না এই তাফসীর খুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল তোমার কেনিয়া আঙ্গুল দিয়ে তায়েফ শহরটা পুরোপুরি উঠায়া কাবায় নিয়ে যাও জিবরাইলকে কেন গো আল্লাহ কেন গো তায়েফ নগরটা তায়েফ শহরটা আমার কাছে আবদার করেছে ওরা খানায় কাবা তাওয়াফ করতে চায় তুমি যাও কেনেন কেনি আমার ফরিদপুরে কেনি আঙ্গুল পায় আমাকে এই জায়গায় কথা হয় না কান্যা আঙ্গুল দিয়া জিবরাইল তায়েফ শহর কাবা শরীফে নিয়ে গেলেন কাবা শরীফে তাওয়াফ করায়া আবার কাবা তায়েফের কাছে রেখে গেলেন সেই শহরেই আমার হাবিবুল্লাহর 4 বছর 2 মাস লালন পালন এই জন্য নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া তায়েফের জমিনে আপনি যাবেন শীত শীত লাগবে না গরম না শীত এমন একটা অবস্থা কেন হাবিবের শরীর মোবারকের ছোঁয়া এই তায়েফের জমিনে লেগেছে
তো যাই হোক, যেই জন্য কথাটা কেন আমরা নাথ শরীফ পড়ি, আমরা কারণ আছে। তো কারণটা হলো, আমি বিপদে পড়ছি খেওয়াই থেকে সিনের যেতেই আপনারা 5-7 জনের সাহায্য করলেন। জিব্রাইলের 70,000 নূরের পাখা, বাজান 70,000 নূরের পাখা। হাদিস শরীফে আসছে, যারা বুখারীর হাদিস, যারা নাথ শরীফ পড়বে, নবীজির শানে গজল বলবে, তাদেরকে ওই 70,000 দুনিয়ার সমান যার পাখা, এই বেলায় সাহায্য করবে। এই জন্য আমরা গজল লিখি আর বলি, কেমনে যাইব আমি ওই মদিনা, জোরে কেমনে যাইব আমি ওই মদিনা, হায় হায় যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, বলো যেখানে আমার নবী কাঁদি কাটায়, আহা কেমনে যাইব আমি ওই, জোরে জোরে কেমনে যাইব আমি ওই মদিনা, হায় হায় হৃদয়ের আকুতি তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি আমি দিদারের আশায়, নবী গো ওমাকাম কি জানে, হৃদয়ের আকুতি নবীকে জানাই, পাগল হয়ে কাঁদি আমি দিদারের আশায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, হায় হায় কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কেমনে যাইব আমি ওই মদিনা, বলো না কেমনে যাইব আমি বাজান রে। তাইলে বিপদ আপদ কমার বেশি আমাদের অনেকেরই মাঝে মাঝে হয়ে যায়। নাতে রাসূল মনে থাকলে নাতে রাসূল গাইবেন, জিব্রাইলের সাহায্য চলে আসবে, যার 70,000 দুনিয়ার সমান যার নূরের পাখা। এই জন্য আমরা নাতে রাসূল পড়ি। আর একটা অন্যতম কারণ হলো, নবীজি বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামুসুন্না মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। কেন গো? আমার নবী কয়, আমি রাসূলের দেখলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনারে আজ পর্যন্ত দেখতে পারলাম না, তাইলে আমি কি, আমার আগুন হারাম তা আমার হইতে মনে চায়, কেমনে আমার আগুন হারাম হবে? নবীজি পরের শব্দে বললেন, মিশকাতের 554 পৃষ্ঠায় হাদিসটা আসছে। এই হাদিসটা আবার তিরমিজি শরীফের মধ্যে আসছে। নবীজি বললেন, লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। কেন গো? নবী কয়, আমি হাবিবের দিদার পাইলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনারে দেখতে চাই কিন্তু দেখতে পারি না। আমার নবী পরের শব্দে বললেন, আমারে যদি নাও দেখো, আমারে যদি আমার দিদার যদি নাও পাও, কিন্তু আমারে দেখার বহু পাগল পৃথিবীর জমিনে আছে, আমাকে একটা নজর দেখেছে, এটা অনেক পাগল বলা পাইবা। তোমার মনটাই যদি বলে, তোমার দিলটাই যদি বলে, তোমার অন্তরটাই যদি বলে যে এই মানুষটা মনে হয় আমার নূরের গভীর দিদার পেয়েছে, তোমার মনটাই যদি বলে, তোমার দিলটাই যদি বলে, তোমার অন্তরটাই যদি বলে, এই মানুষটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, যদি তোমার স্থির হয়ে যায় এই মানুষটা মনে হয় হাবিবের দিদার পেয়েছে, তাইলে তার দিকে তাকায়া থাইকো, তার দিকে তাকায়া থাইকো, তার দিকে বারবার তাকায়, তোমাকে আর কোনদিন তো যোগের আগুন স্পর্শ করবে না। আমার হাদিসটা মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে এই হাদিসটা আসছে, লাইন সহ আমরা সুন্নিরা কয়ে দিই। এরপর এদের বুঝে আসে না, বুঝে আসে না কেন? কেন বুঝে আসে না? তাও কোরআন থেকেই শুনি, কথা পায় না। আমার আল্লাহ বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম,
এদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, অন্তর দিয়া ভালো কথা এরা বুঝে না। ওয়ালা সামইহিম ওয়ালা আবসারিহিম, এদের কানের মধ্যে মোহর, এদের চোখের মধ্যে পর্দা, এই জন্য তারা দেখে না। যেমন বাবা গো আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ানো, আবু লাহাবের বউ বান্দরটা আইতাছে একটা পাথর লয়া, আমার নূরের নবীকে কষ্ট দিবেন। নাউজুবিল্লাহ জোরে কল। আমার নূরের নবীরে কষ্ট দিবেন, কষ্ট দেওয়ার চিন্তা করে বান্দর নিয়ে আসতেছে। আইসা আবু বকরের সামনে আসবে। আবু বকর কয় নবী গো, নবী গো, নবী গো, এই ব্যাকল মহিলা, বেদ্যব মহিলা, জাহান্নামী মহিলা আপনাকে না জানি কোন ক্ষতি কইরা ফালায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু বকর টেনশন করো না, কয় আমি আবু বকরের জীবনের চাইতে আপনাকে অনেক বেশি ভালোবাসি গো নবী, আমি কেন টেনশন করব না। আমার টেনশনে যেই কয়জন ওরে ঘনিষ্ঠ এই কয়টা প্যাকেট আমার দিয়ে দিবেন। আমার কাছে বলে 1 2 3 4 আর আগে হচ্ছে 5 জন, 9টা প্যাকেট। আমারটা তো আমার দিবেনি, আর 9টা আমার বেশি দিবেন। খবরদার। আরে বাবা তোমার একটা দেখতে দিলাম যে ওর ভাইয়ের ছবিটা তুলবা, হ্যাঁ আবার তাবারকের সময় আসে কিনা আহের তাবারকটা আমার কথা কন ঠিক কিনা বস কিনা। আজকে আমার কণ্ঠ মানে প্রথমবার যেভাবে করতে পারতেছি না। আজকে 14 দিন ঠান্ডা, তারপরও 14 দিনের মাথায় দেখলাম মনে হয় খাওয়াই, ওই যে খাওয়াই যে এই জন্য কারাগারি দোয়া করতেছে যে হুজুর যেন একটু কণ্ঠ খুললে কিছু কইতারে। আজকে একটু ভালো লাগতেছে আর কি, আলহামদুলিল্লাহ। ওই যে 25 নবীজির শাদী মোবারক 25, সালের নাম 25, মাহফিলের নাম 25, এই জন্য বরকত। আলহামদুলিল্লাহ কোন আব্বা জানলারে আওয়াজ কি জানো বলতেছিলাম, কি 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 মনে আছে নি? ছাত্র ভালো প্লাস পাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্তকে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাবের বউ আসতেছে পাথর লয়া। আবু বকরকে কয়, আমার নবী কয় আবু বকর টেনশন করো না। কয় নবী গো আমি টেনশন করব না, কি করব গো নবী, আমার জানের চাইতে আপনাকে আমি অনেক ভালোবাসি। কয় কেমন ভালোবাসো? কয় সবকিছু থেকে আপনাকে অনেক মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ আমার বড় টেনশন লাগে, না জানি মহিলা আপনাকে কোন ক্ষতি কইরা ফালায়। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কে আবু বকর মহিলা তোমারে দেখবো, আমি নূরের নবীরে দেখবো না। মহিলা তোমারে দেখবো কিন্তু আমারে দেখবো না। আবু বকরকে জীবনে অনেক মুজিজা দেখছি, কিন্তু এই মুজিজা তো দেখিনি। এটা কেমন কথা? মহিলা সামনে আইব, নবীরে দেখবো না আর আমারে দেখবো, এটা কেমন কথা? দেখি তো আজকের মুজিজা আসলে কেমন। আবু লাহাবের বউ বান্দরনি জাহান্নামী ডায়াতে, আবু বকর তোমাদের নূরের নবী কই? সেই নবী বলে আমাকে চান্দুর বাপের মতন, সেই নবী বলে আমাকে কলিমুদ্দির বলা সলিমুদ্দির মতন। বেটা কথা তো একটা হিসাব নিকেশ করে কইতে হয়। হ্যাঁ হ্যাঁ, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। বলে তোর ঘামে গন্ধ কয় আমার হাবিবের ঘাম মোবারক সাহাবীদের মেয়ের বিবাহের আতর হয়ে যায়। সুবহানাল্লাহ। ফহিন্দির পুত্র কয় হ্যাঁ বলে নবীর মতন। নাউজুবিল্লাহ জোরে কোন। এই কথা শোনার পরে আমি গজল লিখছিলাম। আপুরা গোর বড়িয়েছে রে জাগাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পছিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছে
পেয়েছেন সকল সাহাবী বল সুগন্ধি সকল সাহাবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার বাজানলে আল্লাহ মাঝে মাঝে বউ তো পারে বাচ্চার বাপ মনে কিছু নিয়েন না আমি গোসলটা করে হেন তো বাচ্চার কাকা কি হয়েছে কি হয়েছে সাথে কথা নেই আমার গোসল করতে আরে রাগ কনকা আমার ঘামে গন্ধ লাগে ঘামে আর আমার হাবিবের ঘাম মুবারকের ফোঁটা মুবারকে সাহাবীদের জন্য আতর হয়ে যায়। যখন মেয়ের বিবাহে আতর বন্টন করা শুরু হলো একটু একটু করে সাহাবীরা কয় এত চমৎকার ঘেরানের আতর কোথায় পেয়েছো? মার্কেটের নাম কি আখাউড়ায় পাওয়া যায় না কসবা পাওয়া যায়? কয় না এ কোনো মার্কেটই পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? আগে ব্যবহার করো, ভালো লাগলে কমো। শেষ পর্যন্ত পুরা বিবাহের অনুষ্ঠান অন্যরকম ঘেরান সুশোভিত হয়ে গেল। বলতেছে ভাই আতরটা কোন মার্কেটে পাওয়া যায়? এটা তো মার্কেটে পাওয়া যায় না, এটা হাবিবের শরীর মোবারকের ঘাম মোবারক দিয়ে আমরা আতর বানাইছি, এটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না, এটা একমাত্র হাবিবের কাছেই পাওয়া যায়। কলিমুদ্দিন ফোলায় হে নবী বলে হের মতন আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদ ও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি বলো নূরের নবী আমাদের ইমানের দাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার। তাইলে আজকে পেয়ে গেলাম ভালো কাজের বাধা যারা দেয়। আল্লাহ বলতেছেন কুরআনের 10 পারায় এরা মুনাফিক, কথা কয় না এরা কি? মুনাফিক। এখন মুনাফিকদের ব্যাপারে আমার রব্বুল আলামিনের একটা সিদ্ধান্ত আছে। কইতাম মুনাফিকদের ব্যাপারে আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। 5 পারার 20 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নার। কাফেররা মুনাফিকদের থেকে অনেক ভালো। কাফেরদের ব্যাপারে কিন্তু কোরআনে বলে নাই যে কাফেররা দুজকের একবারে তলদেশে থাকবে, এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেন নাই। কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলেছে এরা জাহান্নামের একবারে তলদেশে থাকবে। কাফেররা উপরে পায়খানা পেশাব করবে আর ওই পায়খানা পেশাবগুলি মুনাফিকরা খাবে। বাবারে কাফের আমরা চিনি, বিধর্মীদেরকে আমরা চিনি, কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিকি করতে হইলে দাড়ি রাখা লাগে, মুনাফিকি করতে হইলে টুপি লাগে, মুনাফিকি করতে হইলে পাঞ্জাবি লাগে, এই 3 জিনিস লাগে, নামাজ লাগে, রোজা লাগে। এ হাসানা মুনাফিকি করা যায় না। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার। কি মুনাফিকদের লিডার? দুঃখ রাখবেন কই? এ সাপইরের কি জানি এ খাওয়াইরের সুন্নি মুসলমানেরা দুঃখ রাখতে পারবেন না। কোন জায়গায় রাখবেন দুঃখ? মুনাফিকদের সরদার হিন্দু থেকে হয় নাই, মুনাফিকদের লিডার খ্রিস্টান থেকে হয় নাই, মুনাফিকদের সরদার বৌদ্ধ থেকে হয় নাই, মুনাফিকদের সরদার ইহুদি সম্প্রদায় থেকে মানে ইসরায়েল থেকে হয় নাই। মুনাফিকদের সরদার ইহুদি নাসা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ থেকে হয় নাই। মুসলমান দুঃখ রাখবা কই, শরম রাখবা কই, তোমাদের শেম রাখবা কই? মুসলমানদের থেকেই মুনাফিকদের সরদার পয়দা হয়েছে। নাউজুবিল্লাহ কি চিল্লায়া পড়া যায় না। যার কারণে দেখেন আপনি হিন্দু ভাইদের 12 মাসের 13 পূজা, কোন বেদাতের ফতোয়া আছে? আছে কোন ফতোয়া? অথচ আমাদের প্রত্যেকটা জিনিস অন্তত ভাইজান আমি এইটা অন্তত ভেবেছিলাম যত কিছু কদরের ব্যাপারে কোনো কথা কখনো হবে না, কারণ কদরের নামে একটা আলাদা সূরা নাযিল হয়েছে ভাইজান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, একটা আলাদা একটা সূরা কদরের নামে। গত বছর সেই কদরের বিরুদ্ধে কথা আসছে।
আচ্ছা, এটা মানিটা কি? কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা সাবেত সেই আমলের বিপক্ষে লাইলাতুল কদর পর্যন্ত গত বছর ধরেছে। এটার মানে কি? আমি কোরআন থেকে শুনাই। আজকে আমার কণ্ঠটা অত সুন্দর না, আল্লাহ আমার অনেক সুন্দর কণ্ঠ দান করেছেন। আমার আমি কিন্তু ভাই জালালি ভাই এত চিনাইতে পারি না, কিন্তু আমার কিন্তু আস্তে আস্তে কথা বলে মানুষ খারাপ জানে না। ভাইজান যখন ছিল লোক কি আসলে আমি দেখছি না, কথা পায় না, তা আমার তো কণ্ঠ নাই। আজকে বেলায়েতের থেকে আমার কণ্ঠ আর একটু ভালো, কিন্তু আজকে আমি ফুটে তুলতে পারতেছি না। কিন্তু তারপরও দয়া কার? দয়া আরেকজন কইতে বলতো দয়া রসুলের দয়া, সেইটা আবার পাইলাম কই দলিল দিয়া লাই, কথা পাই না কার? যেহেতু আমার বাজান প্রথমেই কইছে দলিল দিয়া কথা কয়েন। আব্বা জানলেন আল্লাহর দয়া এবং রসুলের দয়া রব্বুল আলামিন। মাশাআল্লাহ ভাইজান, আমার এখানে কি কোনো হাফেজ আছেন? হুজুর আছে? আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আর কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। বিশ্বাস হুজুর দেখছে অনেকগুলি পাতা আমার হাতের মধ্যে। এর আগে বলছি আল্লাহর দয়া রসুলেরও দয়া, এইটা বলতে যায় পৃষ্ঠাগুলি একসাথে ধরছি। আবার কোরআন শরীফ আমার না, কোরআন শরীফ হইল খাওয়াই গ্রামের কোরআন শরীফ, চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। আপনারা ভুল করলে এই ভিডিও বেড়ায় ভুল করব না। আব্বারে অনেকগুলা পাতা আমার হাতে, যে আয়াতটায় আসছে আল্লাহ দয়া করবেন, নবীও দয়া করবেন। অনেকগুলি পাতা আমার ডান হাতের মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারাও মাশাআল্লাহ কল। আমার আল্লাহ এতগুলি পাতার মধ্যে আমি আপনাদের দিকে তাকাইয়া পৃষ্ঠাগুলি উল্টাইছি, একবার এতগুলি পাতা দেখা গেল ওয়ালাউ আন্নাহুম রাদু আসিনি হুজুর কাবলা, ওয়ালাউ আন্নাহুম রাদু 15 পারার মানে 10 পারার 15 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, সূরাতুত তাওবার 59 নম্বর আয়াত। একবারই আমার আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহ বুঝাই দিল আশিকি রে, এই আয়াতটার আলোচনা আমি আল্লাহরও পছন্দ, তুমি শুধু কইয়া দাও আমি বাইরে কইয়া দিব। দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। এটা হলো আল্লাহ যাদেরকে কবুল করে তাদের নিদর্শন। আমি তো কবুল হইতে পারছি কিনা জানি, তবে আমার মুরব্বীরা কবুল, ওনারা কবুল মারহাবা কর। আমার গোড়া অনেক সত্য বেড়া, তোমরা যারা আমার সন্তান, আমার গোড়া অনেক সত্য। আমি ওইব না সেই কাম। আমি যখন ঢুকতেছি খাওয়াই, তখন ইরাক থেকে এক পাগলায় ফোন দিছে, ও বড় পৃষ্ঠা হুজুরের মাজার শরীফের কাজে খাওয়াই ঢুকতেছি, ওই ডাহাইতে জায়গাটা পার হইতেছি না। আমাদের কাছে জিগাইবেন বাংলাদেশের কোন জায়গায় কোন হাল, আমাকে জিগাইবেন। এটা যেই লেগের বক্তাই হোক, আমাকে মতন খবর কোনো বেড়ায় কইটা তো না। খালি কোন এমনি সেমনি আমাকে জিজ্ঞেস হুজুর কোন রাস্তাটায় যাবো, কোন রাস্তাটায় যাবো না, একবারে অ্যাকুরেট করে দেবো বেড়া। ওই জায়গা যখন পার হইতেছি, ওই যে ব্রিজ যে যত বড় স্পিরিটের গাড়ি ওখানে থামানো লাগবে, এটা মামুরা জানে, কথা বলে না। আমি যেটা পড়তে চেয়েছিলাম যে আল্লাহরও দয়া রসুলের দয়া, সেইটা আমার এত এখনো কথাগুলি আমার হাতের মধ্যে আছে, একবারে আল্লাহ বের করে দিয়েছেন। ওয়ালাউ আন্নাহুম রাদু, যদি তারা সন্তুষ্ট থাকতো। কেমনে গো? আল্লাহ তাদেরকে যা দিয়েছে এবং রসুল তাদেরকে যা দিয়েছে, তাতে যদি তারা রদু হইত, রদু মানে সন্তুষ্ট, তারা যদি সন্তুষ্ট থাকতো। পরের শব্দে বলতেছে ওয়াকালু হাসবুনাল্লাহ, আর যদি আরেকটা কথা বলতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আরেকটা কথা যদি তারা মেনে নিত, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়
এবং রসুল দিবেন রসুলের করুণায়। আমরা দলিল ছাড়া কথা বলি না, স্পষ্ট দলিল। সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ বলতেছেন আমি দিব আমার দয়ায়, রসুল দিবে রসুলের দয়ায়। আমরা কি এমনি নবী নবী করিনি, কোরআনে পায়া নবী নবী করি বেড়া। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা 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 যুবকরা তোমরা আমার অনেকে আমার ছেলের সমান হবা। আমার প্রথম বছর যদি সন্তান আল্লাহ দিত তাহলে আমি এখন নানা হইতাম, সত্যি বলছি। কারণ আমার 99 সালে বিবাহ, প্রথম বছর যদি সন্তান দিত 2000 সালে সন্তান হইতো, তাইলে আমার এখন আমার সন্তানের বয়স কত হইতো? 26 হয়ে যেত, 26-27 হয়ে যেত, বা 26 বছরকে আমি দেরি করতাম না। আমি হয়তো 22 বছর বা 20 বছরে বিয়ে দিতাম। এখন আমি 2-3 জনের নানা হইতাম, কথা পাই না। এই জন্য তোমরা আমার ছেলে মেয়ের মতোই। আব্বা অনেকগুলো বাবা জানা আছো, তা তোমরা যে কজন ভিতরে বসতে পারো বসো, আর বাকিগুলোর জন্য একটু বিছনা দিয়ে দেন, অসুবিধা কি? মাশাআল্লাহ। আব্বা এটা করছে, এটা করছে ওই পশ্চিমের দিক দিয়ে আব্বা জায়গা আছে। আব্বা তো তোমরা তো আমার ছেলের মতো, আমি তোমাদের পুরানো বক্তা, আমি কিন্তু নতুন না, কথা পাই না। আর এই জন্যই সর্বনাশ পালন করবেন, কারণ পুরান চললে বাড়তে পারে, কথা কন না। সবে বরাত বন্ধ করো, এটা হলো নতুন কথা। আর সবে বরাত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা হলো পুরান কথা। কথা ঠিক বলছি কিনা? হাত তুইলা দেখা। পুরান চাউলে ভাতে পারে। এখনো বিবাহের অনুষ্ঠান হইলে প্রথমে চীনের বাজারে যায়, মুদি দোকানে ভাই পুরান চাল আসেনি, সবাই খালি দোকানদার সবাইকে আপ চায়, আমি খান পুরান পুরান। আরে মিয়া নতুন যদি নেই তাইলে এটা বিয়ার অনুষ্ঠানে লজ্জা কম করিয়া দেবো বা কথা কয় না। গেলে কি ইজ্জত থাকবো? পরশু দিনে তার আগের দিন ইউটিউবের খবর দেখলাম বিয়ার অনুষ্ঠানে মারামারি লেগে গেছে, একবারে চোখ ফুলে আলেছে। কি লিগা? দেখলাম চোখ ফুলে আলেছে গুছিয়ে। কি লিগা? ওই আমরা গোস্তরিয়াটা পাল্টায় আনে, 2বার পাল্টায় দিতে, এরপর আবারও পাল্টায়। এই যে পরশু দিনের ঘটনা, বিয়ার অনুষ্ঠান সেট দিয়ে বেঁধে বেঁধে লেগে গেছে। তাইলে আজকে আমরা কোরআনে পেয়ে গেলাম দয়া আল্লাহও করে, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীও দয়া করে। এমনি কি নবী নবী গজল কেমনে লেখছেন? নবী নবী বলে মোর দিল কাটে, দিল কাটে গো দিল কাটে, বলো নবী নবী বলে মোর দিল কাটে, দিল কাটে গো দিল। নবী তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শুনো না নবীজি, আর জি শুনো না। হাই হাই বলো কবে মোরে দেখা দিবে, হাই হাই ভালো লাগে না বল কোনো কিছু, নাবি নাবি বলে মোর বুক ফাটে, নাবি নাবি বলে মোর দিল কাটে, বলো দিল কাটে গো দিল, বলো নবী নবী বলে মোর দিল, ইহা দিল কাটে গো দিল। তাইলে আজকে কোরআনে পেয়ে গেলাম ভালো কাজে যারা বাধা দেয় এরা হইল মুনাফিক। এরা হইল, এরা ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজের বাধা দেয় না। এখন কতগুলি ভালো কাজে বাধা দেয়। আমার যদি ভাইজানকার বাজার ভাইজান সারা রাত এই ব্যাপারে কথা চলবে, রাত্র শেষ হবে, কত ভালো কাজে বাধা দেয় তা বলা শেষ হবে না। হাই হাই রে, যেই মানুষটা খাওয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল, এর জন্য 3 বার কুল হু আল্লাহ পইরা 1000 মানুষ একটু দোয়া করব। হুজুর একটা দাঁড়ায় কয় দোয়া নাই, দোয়াটা কি কার কাছে করতেছি? আর তোমরা দি কোরবানির চামড়া চাও মানুষের কাছে, আমরা এই ব্যক্তির লিগে দোয়া করতেছি আল্লাহর কাছে। তুই কি আল্লাহর কাছে দোয়া করতে বাধা দিতে পারিস?
এটা কি ভালো কাজ না? যেই লোকটা খাওয়ায় আর কোনোদিন মসজিদে তারে পাওয়া যাবে না, আর কোনোদিন ঈদগায় তারে পাওয়া যাবে না, সিনাইর বাজারে তারে দেখা যাবে না, আটলা বাজার নাকি 14 গুণ বাজার কয়েকটা কি জানি চান্দপুর বাজার এর আর পাওয়া যাবে না, সেই মানুষটা লেগে একটু হাত উঠাইব হুজুর এমন মাদ্রাসা। এই জন্য আপনারা নবীর দরবারে অনেকে মুখ দেখাইতে পারবেন না, অনেকে হাবিবের কাছে যাইতে পারবেন না, কারণ আপনি জানিয়ে শুনিয়া বাচ্চাদের ওই মাদ্রাসায় দিয়েছেন, যেই মাদ্রাসায় গেলে 3 মাসের মধ্যে শিখায় দেয় দোয়া নাই, মিলাদ নাই, জানাজার মোনাজাত নাই, কথা কয় টাকা। পোলার দোষ না আমনের দোষ? আমনের দোষ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন সুন্দর করে বললেন 25 পারার 14 পৃষ্ঠায় কয় পারা? এটা কথা কোন 25 পারার হালদার সরকার বাবা মাহফিল 25, নবীজি বিবাহ মোবারক করছেন 25, সালের নাম 25, এখন সবে বরাতের কথা কব তাও 25। এটা জিনিসটা কিন্তু বুঝতে হবে, সবে বরাতের কথা কব তাও 25। হায় হায় চান্দুর বাপেরা তোরা যাবি কই? তোদেরকে ধরতে ছালি লাগবো না, মানে তেল দিয়ে ধরা যাইব, কথা কর না বেড়া। আমার আল্লাহ কোরআনুল কারীমে 25 পারায় 25 পারার 14 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুদ দুখান। সূরার নাম কি? সূরাতুদ দুখান। আমার আল্লাহ কয় ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। রব্বুল আলামিন বললেন আমি একে মানে কোরআনকে মুবারকময় রাত্রে আমি কোরআনকে নাজিল করেছি। কি রাত্রে? মুবারকময় রাত্রে কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। এই আয়াতটি মুফাসসিরিনে কেরামদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল, সাহাবা আজমাইনদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল। কেউ বলতেছে এই আয়াতটা নাজিল হয়েছে লাইলাতুল কদরের জন্য, কেউ বলতেছে এই আয়াতটা নাজিল হয়েছে লাইলাতুল বরাত মানে শবে বরাতের জন্য। সুবহানাল্লাহ। খুব কাল মাসলা বুঝে রাখতে হবে, কারণ আল্লাহ হায়াত দিলে সে আবার আমাকে আনবেন, আমার হায়াত দিলে আবার আপনাদের হায়াত দিলে রিজিকও থাকতে হবে, ঠিক না বাজান? যেহেতু মাত্র একদিন শবে বরাতের একদিন আগে যেহেতু আমার আজকের ওয়াজ, এই জন্য এটা করা আমার এই আলোচনাটা করা ফরজের উপরে হয়ে গেছে, ঠিক না বাজান? আস্তে আস্তে তাবারক নিয়ে এসো তো, রাখবে না কথা বলছিলাম। ও মাশাআল্লাহ, দেখছেন ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময় বেশিক্ষণ টিকে না বেলা। এই যে আমি তো মনে করছি 11টা বাজে নাই, এখন দিয়ে হারে 11টা, অল্প একটু বাড়িবে না। মাশাআল্লাহ কোন দেখছেন কোরআনের মর্যাদা দেখছেন বেলা চলবে ইনশাআল্লাহ না? আছে ওদিকে ভালো মাইরা ফালা কে জানি করছিল বিজানি কেন গেছে, তার সে বেশি ভালো মাইরা ফালা। আমার যদি আমি বললাম অসুস্থ, অসুস্থ সবাই জানেন, সবাই জানেন আমি কম বেশি অসুস্থ, ভালোই অসুস্থ। ওই যে জালালি বাবা ছোট ভাইটা গজলটা বলে কিন্তু অসুস্থ হওয়ার পরে রওজা শরীফের সামনে বসে লিখছি ইয়া রাসূলুল্লাহ আমি যদি আর না আসতে পারি তা আমি দাবি জানায় গেলাম মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারবার
চুমিতে দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও ও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও ও আকা কাছে কালিমা পড়িয়ে দিও। বাজান এই কথাটা শিখে রাখতে পারলে এই 25তম মাহফিল আসা আমার সার্থক হবে, কারণ শবে বরাত বিরোধী মুসলমানের পোলারা শবে বরাতের বিরুদ্ধে কথা পায়, কোনো হিন্দুর ছেলে না, কোনো কাফেরের ছেলে না। অথচ শবে বরাতের রাত্রে মানুষ কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ নফল নামাজ পড়ে, কেউ মিলাদ শরীফ পড়ে। তুই সে বাধা দিবি যেখানে গান হয় সেখানে, তুই সে বাধা দিবি যেখানে চুরি হয় সেখানে, তুই সে বাধা দিবি যেখানে ডাকাতি হয় সেখানে, তুই সে বাধা দিবি যেখানে একজনের জমি আরেকজনের দখল করে খায় সেখানে, তুই বাধা দিবি পরের হক নষ্ট করার জায়গায়, তুই বাধা দিবি ভাই সুদ খাইও না, ঘুষ খাইও না, তুই মানুষের অনুপ্রেরণা ভাই নামাজি হয়ে যাও। অথচ তুই বাধা দিতেছ ভালো কাজে, আর আল্লাহ তোদেরকে চিনে দিছে তোরা হলি মুনাফিক। 10 পারা 16 পৃষ্ঠায়, 10 পারা হাফিজে কোরআন শরীফের 10 পারা কয় পৃষ্ঠায়? 16 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন যারা ভালো কাজে বাধা দিবে তোমরা বুঝবে এরা মুনাফিক, আর মুনাফিকদেরকে আমি জাহান্নামের একবারে নিচে রাখবো। বলছেন কেডা? এখনো আল্লাহ বলতেছেন আমি কোরআন নাজিল করেছি মোবারকময় রাত্রে। ওগো আল্লাহ এখন আমরা কই যাবো? তোমার একদল সাহাবী, তোমার হাবিবের একদল সাহাবী, তারা কইছে এই মোবারক রাত্র মানে লাইলাতুল কদরের রাত্র। ওগো আল্লাহ তোমার হাবিবের আর একদল সাহাবী বলেছে এই মোবারক রাত্রি মানে শবে বরাতের রাত্রি। এখন আমরা কই যাবো? আমরা যদি এক দলের মানি আর এক দলের যদি আমরা না মানি তাইলে তো আমরা ইমানদার থাকতে পারবো না। এখন আমরা কই যাবো? আমার রব্বুল আলামিন এই সাহাবীদের ব্যাপারে যারা এই আয়াত নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেল সাহাবীরা, এই দুইটা গ্রুপের ব্যাপারে রব্বুল আলামিন বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আমি এই মুমিনদের প্রতি ওগো বন্ধু আপনার এই সাহাবী মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, আমার নূরের নবীকে সন্তুষ্ট। কেন গো? দেখেন কথা তো আইসা গেছে। আর একটা কথা, বায়াতের কথা তো কোনো পীর চালু করে নাই, বায়াতের কথা রব্বুল আলামিন চালু করেছেন। ওই রব্বুল আলামিন বললেন লাকাদ রাদিয়াল্লাহু মানে আমি আল্লাহ সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? কাদের প্রতি সন্তুষ্ট? নবী কয় আমার আল্লাহ আনিল মুমিনিন, আপনার এই সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। কেন সন্তুষ্ট হইলেন? সন্তুষ্ট হওয়ার কারণ হলো ইউবাইউনাকা তাহতা শাজারা, এরা গাছের নিচে আপনার হাত মোবারক হাত দিয়া তারা বায়াত গ্রহণ করলো। এই বায়াত হওয়ার কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। কোন বেটা কি কইলো না কইলো তাতে আমাদের কি আসে যায়? আল্লাহ কয় বায়াত পাখিদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহকে বলা যায় না। আরো জোরে তাকবীর, আল্লাহু আকবার। পানি খাও, পানি নতুন পানি আমার পানি নিয়ে আয়ো। বিসমিল্লাহ। আমি তো দেখলাম, আমি যা দেখলাম কোরআন হাদিসের আলোচনা আসলে মজা পাই যায়। আমি তো দেখলাম, দেখেন আমার ভাই মতো আমি গজল কই নাই, কিন্তু দেখেন এই সময় মানুষ বেশি আল্লাহ পাঠাইছে, কারণ কোরআনের একটা বরকত আছে না, আছে না ভাই? এখন এই কথাটা বুঝে রাখতে হবে, শবে বরাত ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এখন সাহাবীদের দুইটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ কই এই আয়াত শবে বরাতে, এক গ্রুপ কই এই আয়াত শবে কদরে। এখন আমরা যাব কই? আরে যুবকরা কত দ্বিধা বিভক্ত হয়ে যায় না, ওদের তো দোষ দেওয়া যায় না। এক হুজুর কয় নবী নূরের, আর এক হুজুর কয় হ্যাঁ হুজুর হ্যাঁ কয় নবী মারি। এক হুজুর কয় কাবা শরীফে রওজা শরীফে যাওয়া যাইব, আর এক হুজুর কয় নিয়ত করে যাওয়া যাইব না। যুবকরা কই যাইব?
এক হুজুর কয় মিলাদুন নবী আছে, আর এক হুজুর কয় মিলাদুন নবী নাই। এক হুজুর কয় শবে বরাত আছে, আর এক হুজুর কয় শবে বরাত নাই। এক হুজুর কয় আশুরা আছে, আর এক হুজুর কয় আশুরা নাই। এক হুজুর কয় নবীজির তুলনা নাই, আর এক হুজুর কয় নবী আমার মতো কপাল পোড়ায় কয়। সিন্দিনারে কপাল পোড়া নূর নবীজির শান। কথা পায় না। যুবকরা দ্বিধা বিভক্ত হয়ে গেছে, আমরা কোন না মানব? আমরা একটা ছোট্ট টপিকস দিয়ে যাই যে কোন কথাটা ভালো হতে পারে। তবে ইবাদতের ব্যাপারটা আজকে কোরআন থেকে জেনে নিলাম, ভালো কাজ হইলেই সেটা করা যায়। বাবা বাবা কথা বলেন না কেন? জানাজার মোনাজাত কসম দিয়া জিগাই, খোদার কসম দিয়া জিগাই, জানাজার মোনাজাতটা কি খারাপ জিনিস না ভালো জিনিস? মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে লাইছে, এরপরে মোনাজাতটা আল্লাহর কাছে কইতেছেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা। এটা কি ভালো জিনিস না খারাপ? করে না, এটা তো বুঝি এনে কি কইতেছে, কিন্তু কিছু ভাইজানরা করে। এখন দলিল হলো পরে, তুমি দলিলের কি বুঝো? এই যে বাজান যে দলিলের কথা কইতেছে, আমার আব্বা কি দলিল বুঝবো? কিন্তু কইতে কইতে এক কথার দুঃখে তো বোকা হুজুরে খালি গজল পায়, কথা কয় না, তো বোকা হুজুরে খালি গজল কয়, কোনো দলিল বলিল দেয় না। আজকে তো দলিল নিতেছি ভাইজান, কথা কয় না গেলে। এখন গ্রুপ দুইটা, শবে বরাতে আয়াত নেই, গ্রুপ কয়টা? দুইটা। দোনো ভাগেই সাহাবী আছে। বড় আলেমের সামনে কথা বলতেছি, দোনো বড় আলেমদের সামনে কথা বলতেছি, দোনো গ্রুপেই সাহাবী আছে। আল্লাহকে আমি হেগো সবার প্রতি সন্তুষ্ট। আর এক জায়গায় কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আমার প্রতি সন্তুষ্ট। মারহাবা। আর এক জায়গায় কইতাছে ইদিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, বন্ধু আবু বকরকে আপনি অভয় দিয়ে দেন, লা তাহজান, কোনো চিন্তা যেন না করে। কয় কেন? কয় ইন্নাল্লাহা মা'না, শুধু আপনারা দুইজন না, আমি আল্লাহ আপনাদের দুইজনের লগে আছি। আপনার আবু বকরকে আবার ওমরের ব্যাপারে বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওমর বলতেছেন কাবার চত্বরে বসে নবী গো, এই মাকাম ইব্রাহিমটা যদি, ইব্রাহিম বাবার পদ চিহ্নটা যদি এইটা নামাজের মুসাল্লা হইয়া যাইতো তাইলে ভালো লাগতো। আমার আল্লাহর কাছে জিবরাইলে একটা দূর মারো, আমার বন্ধুকে পাওয়ার জন্য ওমর বাবার গলায় ছুরি দিতে দেরি করে নাই, আমার হাবিবের পাওয়ার জন্য ওমর মামুর গলায় ছুরি দিতে দেরি করে নাই, আমার নূরের নবীরে পাওয়ার জন্য ওমর মুনাফিকরে জবাই করতে দেরি করে নাই। ওই ওমর কইছে মাকাম ইব্রাহিমটা যদি নামাজের মুসাল্লা হইতো তাইলে ওমরের ভালো লাগতো। আর দেরি নাই, এক পারার 18 পৃষ্ঠা আয়াতটা দিয়ে আসো, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওমর যেহেতু কইছে এই মাকাম ইব্রাহিমটা নামাজের যায় নামাজ বানাইতে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য এই মাকামে ইব্রাহিমটা, ইব্রাহিম বাবার পদচিহ্নটা আমি মাকামে ইব্রাহিমটার নামাজের যায় নামাজ বানায় দিলাম। চাইছিল কে? নবীর আশেক ওমরে। শুধু নবীর চাইলেই দেয় নাই, নবীর উম্মত চাইলে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইবেন না? এখন আপনি কই যাইবেন? সুন্দর উদাহরণ, আল্লাহ যদি সুন্দর দেয়, সুন্দর উদাহরণ দিয়ে বোঝায় যাওয়ার চেষ্টা করতেছি। এখন আপনি যাইবেন কই? আল্লাহকে আমি এদের প্রতি সন্তুষ্ট, দোনো গ্রুপের সন্তুষ্ট। এখন এই আয়াত নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে। এক সাহাবীর গ্রুপ করে এটা শবে বরাতের, আর এক সাহাবীর গ্রুপ করে এটা শবে কদরে। এখন আমরা কই যাব? আমরা কই যাইতাম? এখন নবীজি বলছেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। যদি একজন সাহাবীর অনুসরণ করো, কয়জন? অথচ এই আয়াতের পক্ষে, শবে বরাতের পক্ষের সাহাবী অনেকগুলো।
একজন না। নবীজি কইছি বিআইয়ি ইকতাদাইতুম, একজন সাহাবীর অনুসরণ যদি করো তাইলে ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পাওয়া যাইবা একজনের মানলে। অথচ এই আয়াতের পক্ষে, শবে বরাত এই আয়াত, এই পক্ষে অনেকগুলা সাহাবী আছে, তাইলে আমরা একজনের মানলেই চলে। এই একজন যেহেতু, আর যারা আবার কইছে শবে কদর, এদেরকেও যদি আমরা ঈর্ষার চোখে না দেখি না, হ্যাঁ গোটা হারা কইছে, আর একজন সাহাবী যেহেতু কইছে এইটা শবে বরাতের আয়াতই, এই যারা কইছে এটা শবে বরাতের আয়াতই, এদের কথা মাইনা আমরা শবে বরাত পালন করতে পারবো। 1000 না 1 কোটি না বিলিয়ন বিলিয়ন কোটি বার জায়েজ। সাহাবীরা যেহেতু একদল এই আয়াতের পক্ষে বলছে, এইটা শবে বরাতের আয়াত। নবী কইছে একজনকে মানলেই চলবো। আমরা অনেকগুলা সাহাবীরা মাইনা শবে বরাত পালন কইরা গেছে, বাপ দাদা 14 গোষ্ঠী, আমরা করতেছি, আমাদের ছেলে মেয়েরা করতে থাকবে ইনশাআল্লাহ। হাত তুলা ওয়াদা দেন, হাত তুলা ওয়াদা দেন। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، فقوموا ليلها وصوموا نهارها، على مستغفر لي فاستغفر له، على مبتلى فأعافيه، على مسترزق فأرزقه، على مبتلى فأعافيه، على كذا على كذا حتى يطلع الفجر। رواه ابن ماجه। সিল্লাকি মারহাবা বলা যায় না। আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বললেন, হে আমার উম্মতেরা, ইদা কানাত লাইলাতুন নিসফে, যখন তোমাদের সামনে লাইলাতুন নিসফি মানে নিসফ মানে অর্ধেক, অর্ধ শাবানের রাত যখন আসবে, মানে 14 দিবাগত রাত, মানে শুক্রবার দিন দিনগত রাত ব্যাপারে 1400 বছর আগে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের শাবান মাসের অর্ধরাত্র মানে 14 দিবাগত রাত্র তোমাদের সামনে আসবে, ফাকুমু লাইলাহা, এ পাগলারা তোরা কার কথা শুনিস রে? আমার নূরের নবী 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে গেছেন, ফাকুমু লাইলাহা, যখন শবে বরাতের রাত্র আসবে, তোমরা রাত্রে রাত্রে জায়গা 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 পুরাটা রাত তোমরা ইবাদত বন্দেগী করবা, ওয়াসুমু নাহারাহা, আবার পরের দিন তোমরা রোজাটা রাখা ফেলাইবা, মানে যেই রাত্রে ইবাদত করলা শনিবার দিন দিনের বেলা রোজা রাখবা। কেন জানোনি? আল্লাহ গো আল্লাহ, কেন কেন কেন? কয় আলা আমার আলিফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ফিস ইলা সামাই দুনিয়া, রব্বুল আলামিন অথবা রব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে বেলা ডোবা, ফাইনাল্লাহ ইয়ানজিলু হায়ালি গুরুবি শামসে, যখন সূর্য ডুবে যাইব, সূর্য ডুবে যাওয়ার সাথে এবারে একটু ভুল হইতে পারে, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন অথবা রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা রব্বুল আলামিনের কথাই আসে প্রথম আসমানে চলে আসবে, আয়েশা আলামিন মুস্তাগফিরিন লিফাগফিরালা, কে গুনাহগার আছো, অনেক বড় গুনাহ করেছো, কে অনেক বড় অন্যায় করেছো, পাপ করেছো, তুমি মনে মনে চিন্তা করেছো তোমার আর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, আমি আল্লাহ এই রাত্রের ব্যাপারে তোমাকে জানিয়ে দিলাম, আমি প্রথম আসমানে চলে আসি, আমি তোমাদেরকে জিজ্ঞাসা কে বড় গুনাহগার আছো, আজকে আমার কাছে ক্ষমা চেয়ে ফেলো, আমি তোমারে ক্ষমা কইরা দেব। আল্লাহ মুস্তারজিকুম ফারজুকাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত পরের শব্দে কয়, কে রিজিকের কষ্টে আছো, চাকরি নাই, বিদেশ যাইতে চাও, যাইতে পারো না, ফসল করো, ফসল হয় না,
তোমার ব্যবসা করো, ব্যবসা হয় না। আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে রব্বুল আলামিনের কাছে চাইতে থাকো, চাইতে থাকো, রিজিক আমার আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ মুবতালান ফাওয়াফিয়াহু, এবার একটু ভুল হইতে পারে, আমার আল্লাহকে বিপদে আছো, বিপদ আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে নিব। এখন এটা কতক্ষণ কইব? আমার নূরের নবী কয় আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলুল ফাজর। আমার আল্লাহ একবার দুইবার জিগাইব না। তুমি তোমার বাপ মারে যত আদরের সন্তানই হও না কেন, তোমার বাবাই যদি তোমারে কুলে নিয়ে জ্যোৎস্না রাত, আজকে জ্যোৎস্না রাতে যদি তোমারে কুলে নিয়ে বাইরে হয়, বাবু যদি কয় আব্বা ওটা কি, কথা এখন বলতে পারে না ভালো করে, আব্বা ওটা কি, চাঁদ, চাঁদও করছে, একটা চুমাও দিছে, আব্বা চাঁদ। 5 মিনিট পর আবার আব্বা ওটা কি, আবার বাসা চাঁদ, আবার একটা চুমা দিছে। 5 মিনিট পরে আবার কয় আব্বা ওটা কি, বেড়া চাঁদ কইছি না, 3বারের সময় সে ঠিক আছে একটু বাবা। খুব খেয়াল করে, উদাহরণ দিলে কথা বুঝে আসে তাড়াতাড়ি। 3বার, আবার 10 মিনিট পর আব্বা ওটা কি, বেড়া চাঁদ কইছি না, অত রাগ না, মানে কোনো রকম কয়বার জায়গা এক কথা। আবার 8 মিনিট পরে আব্বা ওটা কি, বেড়া। আবার 10 মিনিট পরে আব্বা ওটা কি করে, আর কত কমে না। আবার 12 মিনিট পরে আব্বা ওটা কি সরায় দাঁত ফেলে, বারবার সাত কইতেছে, খালি বারবার খোলা মানুষ থাপ পরে এটা বোঝে না। আবার হ্যাঁ 9 মিনিট পরে আব্বা ওটা কি করে, কয়বার? মাত্র 7 বার 9 বারে বাপ মা চেতে যায়। আর হাদিস শরীফে আসছে আল্লাহ শুক্রবার দিন বেলা ডোবার সাথে সাথে চলে আসবেন, সকাল পর্যন্ত জিগাইতে থাকবো কার কি চাওয়ার আছে, চাইতে থাক, আজকে আমি দেওয়ার জন্য বসে আছি। এই জন্যই তো আমাকে মুরব্বীরা আমাকে শিখাইছে রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গফুরুর রহিম আল্লাহ। তাইলে আজকে আমরা সবে বরাতের একটা দলিল পেয়ে গেলাম। এই আয়াত নিয়ে 2টা গ্রুপ হয়েছে। এক গ্রুপ কইছে এটা কদরের জন্য, আর এক গ্রুপ সাহাবী কইছে এটা বরাতের জন্য। এখন আমরা কাউরেই না মানতে পারবো না, তাইলে মানলেই আর এক গ্রুপেরও সম্মান করা হইল, কারণ নবীজি কইছে একজনে মানলেও চলবো। আমরা কিন্তু শবে বরাত পালন করার জন্য একজনে মানতাছি না, অনেকগুলা সাহাবীরে মানতাছি। আবার যারা কইছে কদর, আর নবীজি কইছে ইখতিলাফুর রাহমাতুন, আমার উম্মতের মধ্যে ইখতিলাফ হলো রহমত। আপনি ক্ষমা করে গুনাহ করিতেছেন কি লিগা? আমার নবী বলছেন আমার ইমানদার উম্মতদের কোরআন হাদিসের তর্ক যুক্তিটা রহমত। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজনের মানলে যেহেতু চলবে, আমরা শবে বরাত মানার জন্য অনেকগুলা সাহাবীরে মানছি। এই যে আবার যারা কইছে কদর, হ্যাঁ করে অমান্য করি নাই, হয়ে গেল, হয়ে গেল। এরপরে বড় কষ্টের কথা কি জানেন? যারা আজকে লাফালাফি করতেছে, এদের ওস্তাদ নাসিরউদ্দিন আলবানী, যারা এখন বিদেশ থেকে আইসা মসজিদ থেকে নবীজির নাম মোবারক নামাও, নাউজুবিল্লাহ, আল্লাহ বাবাজিদেরকে হেদায়েত দান করুন। বিদেশ থেকে আইসা এগুলো বেশি কয়। আমিও বিদেশ করছি, আমার আল্লাহ ঠিক রাখছে, আপনি ঠিক থাকতে পারেন না। এটা কে কারা পারে না? আলেমরা ঠিকই আছে, কিন্তু এমনি কিছু বাবারা পারেন না ঠিক থাকতে। মনে করছেন এই হুজুরও তো বড় হুজুর, কথা বলেন না কেন? শয়তানের সে বড় হুজুর আছে না? এত বড় ইবাদতকারী সে, শেষ পর্যন্ত সে চির জাহান্নামী, কথা বলে। এখন হালুয়া রুটি, এর আগে আরেকটা মাসলা বলে যায়, চেষ্টা করবে সারা রাত জাগার জন্য। যেহেতু নবীজি বলছে সারা রাত জাগ, আমার ঢাকার মসজিদে সারা রাত ইবাদত হবে ইনশাআল্লাহ।
কমপক্ষে 3টা মোনাজাত হবে আমার মসজিদে। সারা রাত আপনারা লাইভে দেখবেন কত মানুষ, সে ফজর পর্যন্ত কত হাজার মানুষ এখানে ইবাদত করতেছে। কারণ আমরা চালু রাখতে হবে, এরা বিরোধিতা করবে, আমরা এটা বেশি করে পালন করতে হবে, যেহেতু কাজটা ভালো কাজ, কথা কয় না, যেহেতু কাজটা ভালো কাজ। এখন হালুয়া রুটি, নবীজির রুটিও পছন্দ ছিল, হালুয়াও পছন্দ ছিল, এটাকে প্রথমে বলছি। আপনি কোরআন হাদিস পড়ে নবীজি যেহেতু পছন্দ করছেন, আর কোনো কথা নেই। মনে রাখবেন, সব হাদিস সুন্নত না, কিন্তু সব সুন্নত হাদিস। একটা চমৎকার, আলেমরা বুঝবেন, বাবারা সবাই বুঝবেন না, সব সুন্নত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত না। নবীজি সরাসরি হালুয়া নিজে খেয়েছেন, রুটি খেয়েছেন, এই উপলক্ষে আপনি সারা বছর তো খাবেনই, এই দিন আরো বেশি খাবেন। মারহাবা, গরিব মিসকিনদেরকে খাওয়াবেন, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন, কারণ এটা আমার নূরের নবীর সুন্নাত। মারহাবা বলেন। এখন এক ভাই বিরোধিতা করে, করুন, অল্লকে ঝগড়া যাওয়ার দরকার নেই, কথা কান্না খায়। এই যে আমি দলিল দিলাম, ওই বাজানে কি দলিল জানে? জানে না। যেমন এক বাজান, একদিন 2 বাজার কলেজের ছাত্র আমার কাছে আইসা খায়, হুজুর, ভদ্রভাবেই বুঝছে, কোনো বেয়াদবি করে নেই, হুজুর আমরা তো জানছি হুজুর, তার বুকে থাবর দিয়া কয়, হুজুর কি বেলা কয় সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হলো না। আমি পাইছো বোখারি কি, তাহলে কি বোখারি আরবিতে বানান করে দিই, আমি সাহেবের সামনে থেকে। এই বাবাই তো বোখারি আরবিতে বানান করতে পারবো না, বোখারি বানান করতে হুজুর লাগবে, কথা কয় টাকা। তো যাই হোক, আমি রাগি নেই, আমি যাক, তুমি বোখারি বানান করতে পারো নি, কিন্তু বোখারি হাদিস পড়ছো। আমি কই সূরা ফাতিহা ছাড়া হুজুর নামাজ হবে না, হবে না, হবে না। আমি তাহলে বাবা হুজুরের মাগরিবে দাঁড়ায় গেছে গা, খাওয়াই বসে গেছে না, আল্লাহ চেনা চেনা মনে হয়, তবুও যেন চেনা নয়, মনে হয় আমি যেন পিসাব হুজুরের চিনি, কথা কয় না। তো কি জানি কবু, এখন কি জানি করতে চাইছি, ছাত্র ভালো, ছাত্র ভালো। আমি বললাম ফাতিহা ছাড়া হবে না, ইংরেজি কয় কলেজ তো। তাইলে হুজুরে নামাজে দাঁড়াইছে মাগরিবে, হুজুরে সূরা ফাতিহা কইরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন শেষ কইরা, তুমি উযু করতেছো, হুজুরে কুলিয়া আইয়ুহাল কাফিরুন শেষ কইরা হুজুরে এখন রুকুতে যাবে, এই অবস্থায় তুমি দিছো দৌড়, কোন রকম পাও ধোয়া হয়েছে না, ভালো করে খেয়াল করো নাই, কারণ জমাত করতে হইব। এক দৌড় দিয়ে হুজুরের রুকুতে গেছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা কওয়ার আগে তুমি আল্লাহ দিলে যায়া, মানে কারণ নামাজ তো ছুটে যাবে, এই রাকাতে ছুটে যাবে, যদি রুকু না পাও তা কি করবা, রুকুতে যাবো গা। আমি রুকুতে আলহামদুলিল্লাহ কই, আলহামদুলিল্লাহ পড়বা না, তো সময় নেই তো, কি নাই তো সময় নেই তো হুজুর গো, আলহামদুলিল্লাহ পড়তে গেলে তো রুকু পাবো না গো, তখন কি তোরা দেখো নামাজ আলহামদুলিল্লাহ হইব না, হইব না, হইব নাকি হইব না গো, তোরা ফটো দেখো, ফটো দিলাম, আমি কি দিলি, আলহামদুলিল্লাহ সারা হইব। সুবহানাল্লাহ। কারণ যখন ইমাম রুকুতে যায়, আপনার দৌড় দিয়ে রুকুতে যাবেন, আলহামদুলিল্লাহ করতে থাকবেন, রুকুতে যাইতে পারেন, নাহলে আপনি রুকুটা ওই রাখাতটা পাইবেন না। তাইলে ইমাম আবু হানিফা কত বড় মুস্তাহিদ, তিনি বুঝিয়ে গেছেন, না ইমামের আলহামদুলিল্লাহ তোদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইরকম বাবারা, এইরকম বুঝছেন না বাবা, এইরকম বুঝলে আমাদের সুন্নি জামাত, আমাদের মুসলমানদের সমাজে ঝগড়া হবে। আমরা নিজেরা যদি ঝগড়া করি, আমরা বিধর্মীদের সাথে ঝগড়া করবো কোন সময়? এই জন্য আমার গলা তো নাই আজকে বাবা, আজকে আমার গলা নাই, আমি কোন রকম কিছু বয়ে গেলাম। এই গজলটা, হ্যাঁ, বরাতের নামে একটা গজল লেখছি, আসিয়াছে লাইলাতুল বারাত, বলো আসিয়াছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, হায় হায় নবীর হাদিস ইবাদত করিও
14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকিতে গেলেন জিয়ারতে নবীজি হে করছেন নবী লম্বা মোনাজাত হায় হায় করছেন লম্বা মোনাজাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত হায় হায় নবীর হাদিস ইবাদত কোরআন পাকে ইশারায় আছে একটু আগে আয়াতটা পড়ছিলাম কোরআন পাকে ইশারায় আছে সরাসরি পেয়ে গেছি নবীর হাদিসে ভাইজান নবীর হাদিসে তাই তো করব পালন যতদিন হায়াত ওয়াদা দেন তাই তো করব সবাই ওয়াদা দেন তাই তো করব পালন যতদিন হায়াত তাই তো করব যতদিন হায়াত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। যারা নিশ্চয় এটার মধ্যে লেখা আছে গজলের কিতাবে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, যদি জীবনে একটু বড় হতে চান পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে এই হায়াতের জিন্দিগিতে যেই পোস্টারটায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত নারায়ে গাউসিয়া না থাকলেও যদি রাসূলের স্লোগানটা থাকে এখানে যদি ছোটখাটো বক্তাও আসে এই মাহফিলটা যাবেন ইমানে আঘাত আসার ভয় থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর স্লোগান আছে কিন্তু নবীজির স্লোগানটা নাই। অনেক বড় হুজুর একজন আসতেছে এই মাহফিল আপনার ইমানে আঘাত আসার ভয় আছে। এই জন্য বাবা আল্লাহ আগামী 5 দিন সবে বরাতের রাত আমাদের পূর্বপুরুষরা সঠিক ছিল বলেই পালন করতেছিল করতেছে আমরাও করতেছি করতে থাকবো ইনশাল্লাহ। এদের কথায় আমাদের কিছু আসে যায় না, কারণ আপনি দেখবেন অনেক ভালো একটা কাজ করতেছেন তারপরে দেখবেন একদল মানুষ এইটা কি করতেছে কথা বলেন না কোনো। এই জন্য এগুলা মাথায় দিয়ে চলতে পারবেন না। সব রাত্রে আমার মাদ্রাসার জন্য একটু দোয়া করেন। আমার আল্লাহ দিলে 9 তলার ছাদের ঢালাই হয়েছে, 9 তলার ছাদের ঢালাই হয়েছে মাদ্রাসার। আর মসজিদ আল্লাহর কাছে কামনা 24,000 স্কোয়ার ফিটের মসজিদ, কালেমার 24 অক্ষরের আদরে 24,000 স্কোয়ার ফিটের জামে মসজিদ। এটা আমি নিজের চোখে দেখে মরতে চাই। হয়তো নাউজুবিল্লাহ করলে আলহামদুলিল্লাহ জানি কেমন গো একটা তো বই কোনো বেলা হয়তো নাউজুবিল্লাহ নিলে মাশাআল্লাহ কইতে বলতো। তো যাই হোক অনুরোধ শুরু বলে যাই আপনাদের ভাগিনা কই রিয়াসিন করে এই যে ইয়াসিন আপনাদের সিলেটে কোন গ্রামের ভাগিনা এই আপনাদের ভাগিনা আমার একটা রুহানি সন্তান, ওরে জিগেলে সব খবর পাবেন। আজকে আমি যখন ভৈরব পার হইলাম জিগান আমি কয়বার গাড়িতে শুয়েছি কয়বার উঠছি, মানে আমার স্বাস্থ্য খুব খারাপ। আপনার ভাগিনা ছিল আমার সাথে আজকে। আর আপনাদের পাশের গ্রাম আটলা নাকি আমার হেফজখানার প্রধান শিক্ষক আপনাদের এলাকার ছেলে। আল্লাহ দিলে আমাদের যথেষ্ট ছাত্র আল্লাহ দিছে, সেই যথেষ্ট মহিলাদের কবর জিয়ারতে শরীয়ত নিয়ম। মহিলাদের কবর মা আয়েশা যেহেতু জান্নাতুল বাকিতে গেছে দেরি করেন নেই যদিও, কিন্তু মহিলাদের নিয়ম একটু আলাদা। যেমন কি বলে হ্যাঁ এই হাদিসটা যাক হাদিস লাগবে না, হাদিসটা জানে এই না প্রশ্ন আমি আমার ওই শরীর না, আমি এখন বিদায় নিতে পারলে আমার উপকার করা হবে। প্রশ্নের উত্তর আজকে না, হুজুর আছে আপনার মসজিদে প্রশ্ন করে। তো হুজুর মহিলারা যেমন ইয়ে করছে কি বলে
আম্মা জান ওমর ফারুক যখন শুয়ে গেল রোজা মোবারকের পাশে, নবীজির পাশে, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন কিন্তু আগের মতো অ্যাভেলেবেল যাইতেন না, আগের মতো অ্যাভেলেবেল যাইতেন না, কারণ তখন ওমর শুয়ে রয়েছে, ওমর গায়রে মাহরাম, এই জন্য দূরের থেকে জিয়ারত করতেন। মারহাবা। এই জন্য বাবা শাহজালাল দরবারে যায় দেখবেন মহিলাদের জিয়ারতের ব্যবস্থা আছে, কিন্তু দূরের থেকে, দূরের থেকে। এইটা এই নিয়মটা ভালো। মহিলারা যেহেতু এরাও জান্নাত জাহান্নাম আছে, এরাও বায়াত হইতে হবে, যেহেতু মুমিনুন মুমিনাত দুটোই আছে বায়াতের কথা। ইদিও বাইউনাকা আছে কোরআনের মধ্যে আছে না, এটা না আরেকটা আয়াত আছে, ওই আয়াতে মহিলাদের বায়াতের কথা আছে, কিন্তু তারা যেন পর্দার সহিত হয়। কথা বুঝেন নি বাবা? এইটা আর কি রাস্তায় গুরুস্থানে যাইব এগুলো আলাউদ্দিন জিহাদি বাইরে শিখে গেল। আমি এক সমস্ত প্রশ্ন উত্তর দিই, আমি মুফতি না, আমি আমি মাওলানা সাহেব, আমি মুফতি না। তারপরে কয়া যায় অতিরিক্ত কোনো কিছুই দরকার নেই, অতিরিক্ত কোনো কিছুই দরকার নেই। মানে কথায় আসছে দুধ দিয়া মাজার শরীর ধোয়ানো যাবে কিনা, কথা আসছে, মানে প্রশ্ন আসছে। এখন কথা হইল কেউ আছে এই 570 দিয়েও শরীরে মাখে, কথা বল না, তিব্বতের 570 আছে না, এটা কিন্তু শরীরে লাগানোর লেগা বানায় না, এটা বানাইছে কি? কিন্তু আমি নিজে যখন মাদ্রাসায় পড়ছি, আমি নিজে 570 আমার সাবানের মতো আমার শরীরে মাখছি, কথা বল না। এখন দুধ রাখলো পৃথিবীতে দুইটা খানা জান্নাত, এখানে একটা হলো মধু আর একটা হইলো দুধ, একটা হলো দুধ। এখন আমার কত হইলো, আমি ওই ভাই বিরুদ্ধে কমু না, আবার আমাদের পক্ষকে অনেক কিছু পেয়ালাম, এটা আমি ওই ধরনের আলেম না। এটা হইলো, এটা ওনার আবেগে কাজ করছে, যিনি করছেন উনি আবেগে করছেন। এটা দলিল দরকার নেই, কিছু কাজ আছে বোবা, কিছু কাজ আছে কি সোয়াব নেই না করে। যেমন যারা পান খাইতেছে, সোয়াব কি? পান খাওয়ার কোনো সোয়াব নেই, গুনাও নেই। এখন যেটা প্রশ্ন আসছে, এইটা হইল যিনি করছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা ওনার দলিল, ওনার কাছেই চাইয়ে। এগুলো সামাজিক কোনো কাজ না, এগুলো হলো ঠেকাই নেওয়া মাসলা আছে কিছু, যে হুজুর এইটা করলো, এটা জবাব দেওয়া যায়, যাই হোক। হ্যাঁ, এটাই যেহেতু জান্নাতি খানা, এটা আর কি, এটা কি এগুলা আলাউদ্দিন জিহাদির দিকে আমার ভাই প্রশ্ন উত্তর পর্বই আছে। এইটা হলো যে এইটা আমার কাছে লজ্জা লাগে, এই কথাটা পেতে লজ্জা লাগে, এটা লজ্জা সরবের একটা কথা। এইটা দরকার নেই, হ্যাঁ এইটা ঠিক। কত ধরনের মানুষ থাকে, এক ফ্যামিলিতে 5 ভাই, এই 5 ভাই 5 দিকগুলো 5 দিকে যায়, ভাই কয়জন? 5 জন। দিক হইলো পূর্ব পশ্চিম উত্তর দিনে 5 জন 5 দিকে জায়গা, 4 দিকে গেলে একটা কথা আছিল, কথা একবার আগে বেশি যায়, ঠিক না? এটা রাগন যাইব না। আসুন একবার শুধু নবীকে সালাম দেন। আমি তো গলা সমস্যা আজকে, আমার কথা বুঝতে হবে তো, আমি তো গলায় সমস্যা।
रोजा की तमन्ना दिल में ये तराना और कैसे मदीना जाना बेकुल है दिले देवाना अभी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका মাশাআল্লাহ আল্লাহ ওলি আনাস নামের বরকত আল্লাহ বড় ওলি আল্লাহ মাদ্রাসা লাগিয়ে দিয়েছে এইটা মাদ্রাসা নিয়ে যায় আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার আজকে কিন্তু গলা আগের মতো না তারপর আপনারা যথেষ্ট মায়া করছেন সত্যি বলছি এটা আপনাদের শুকরিয়া আদায় করতেছি এই পাগলা পাগলা হাতিয়া দিয়ে কোন গল্প শুনতে চাইছ কোন জায়গায় দতাই সার আছে নাকি আমি এই ঈদের পরে 7 তারিখে ইনশাল্লাহ সেমাই খাইতাম সময় কিন্তু পাকায় না মানে চিনি কম দেওয়া পাকায় না কারণ ঈদের বেড়া নিয়ে আমি গরুর গোস্ত মুরগি গোস্ত না পেলে সেমাই খাওয়াইতে হবে কথাই নাকি দতাই সার আমি আল্লাহ ছেলে ঈদের পরে 7 তারিখে এপ্রিল মাসের 7 তারিখে ইনশাল্লাহ আমি আসবো একটু আগে মাইক দিয়ে না শরীর ভালো আল্লাহ এই দাদার কথাই 10টা তো বিয়ে নিয়ে ধরছি ওখানে হারে না দিলে কোনো সিকরি বেশ করছে কোনো সিকরি বেশ নাই হুজুর বেড়ে থাকবে যাই হোক খাবার কি বসায় খাওয়াবে না খিচুড়ি না খিচুড়ি জিকিরের মধ্যে আমি তাহিনী পাগলার মতো পারতাম না কিন্তু আমি আমার মনে হয় মুরব্বিয়ানা জিকির করাবো পারি না আমি জিকির করবো ওরা তো জীবন মানুষের জিকির আমি হলে মুরব্বিয়ানা জিকির এই জিকিরের মধ্যে তারপরে কাজ বাবা বিসমিল্লাহ করে তারপরে দেওয়া শুরু করো আমরা একটু জিকির করি দাও না আমারে কষ্ট দিলে গুনাহ হবে আমারে কষ্ট দিলে গুনাহ হবে দেওয়া শুরু করো ইনশাআল্লাহ জিকির কি করতেছে করেন বিসমিল্লাহ বলে শুরু করো অন্তত 5-7টা গ্রুপ তারপর একদম 5-7টা গ্রুপে দাও কয়েক মিনিট হয়ে যাবে মুর্শিদে চাল লোকায় চল খানে মাহওয়া শুরুই করে না সীমানা দিবেন সীমানা দিবেন কারণ যারা দাও যারা খেয়াল রাখতে পারবো না মুর্শিদ কইরা আমার গোমাসে নানয়নি আমার বহিবাগ মুর্শিদ কে মনে আল্লাহ আল্লাহ আল্লাহ
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো গগন যত জ্বালা জ্বলব আমি জনমের মতো মারহাবা আল্লাহ আল্লাহ সাইরা যদি যাইবার মুর্শিদ কেন প্রেম শিখাইলাও সাইরা যদি যাইবার মুর্শিদ কেন প্রেম শিখাইলাও আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান আল্লাহ আল্লাহ ও আমার দয়াল চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান আল্লাহ আল্লাহ কি রূপ দেখা আইলা মোরে কি রূপ দেখা আইলা মোরে কাইরা লীলা করলো মান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান আল্লাহ 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 ও আমার দয়াল চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নানা ভাইরে আমি রহস্য করে কইছি তুই স্টেজে 2 বছর সিমেন্ট দিতে আমার মা ঠিক ওই ছেলের জন্য 2 বছর সিমেন্ট দিয়ে পাঠাইছে দোয়া কইরেন দেখাইছেন আমি এই 30 বছর আমার 30 বছর রানিং চলছে 30 বছর রানিং চলছে বক্তৃতার বয়স আমি কিন্তু পুরানো বক্তা আল্লাহ দিলে আপনাদের এত দোয়া ভাইজানদের এত দোয়া আল্লাহ বলে আমার জোয়ারও নাই বাড়াও নাই আলহামদুলিল্লাহ আমার নতুন ভাইদের থেকে আমার মাহফিল বেশি ছাড়া কম নাই আমি এখন বাড়ি কিন্তু আল্লাহ আমার এখনো ওই প্রথম জোয়ারের মধ্যে জোয়ারও নেই আমার বাড়াও নেই তাই আল্লাহ শুকর দোয়া করবেন যা দেখে আসবেন বেড়ায় আসবেন আপনারা আমি কি করলাম এই 29 বছরের মাহফিলে হাদিয়ার টাকা দিয়া কি করলাম এটা দেখে আসবেন এয়ারপোর্টে গেলে এয়ারপোর্টের 1 কিলোমিটারের মধ্যে আমার মসজিদ মাদ্রাসা বাসা সবকিছু তো আপনাদের যেহেতু নানা ভাই আল্লাহ দিবলি আল্লাহ বানায় বাবা সন্তানদের আল্লাহ আল্লাহ বানায় 2 বস্তা সিমেন্ট দিছে হ্যাঁ হ্যাঁ নানার মতো আলে বেবা নানার মতো আলে বেবা ওই বাজে আমার নানা যেরকম আলে বসে এরকম আলে বমু যাই হোক আমার সবাই নাই ট্রেনও বড় মাঝে হয়ে পড়বো হুজুরে যেটা কইল এইটা যদি হয় তাইলে আর আমাকে রান্না লাভ কি যে বেশিরভাগ ছাত্রী না করে যে আপনার ওহাবি মাদ্রাসায় পড়ান তাইলে আর সুন্নি লাভ হইল মসজিদের সামনেই সুন্নি মাদ্রাসা আছে এই মাদ্রাসা আপনারা দিবেন আর কোনো সময় সুযোগ হলে ওই আমার 9 তলা ভবনের ফিনিশিং এর এখন আলাদা সাদ হয়ে গেছে ফিনিশিং এর কাজের জন্য 42টা গ্রিল লাগবে এক একটা গ্রিল 9 ফুট উঁচা আর এইটাই মাদ্রাসা ভাইয়া এটা মাদ্রাসা এটাই মাদ্রাসা যারা গজলের কিতাব দিচ্ছেন গজলের কিতাবের অপপৃষ্ঠেই এই ডিজাইনের মাদ্রাসাটা ডিজাইন আমার হুজুর কেবল একটি মাদ্রাসা হাদিয়া দিছে আস্তাগফিরুল্লাহ ভাইটা দোয়া করে দেন দুইটা কথা করবেন সভাপতি এটা মাদ্রাসা আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
لا حول ولا قوة إلا بالله العلي العظيم কোন সময় সুযোগ হলে এক বস্তা সিমেন্টের টাকা পাঠাইয়েন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগারে আলম 25তম খাওয়ার সুন্নি সম্মেলনে আমারে দোয়া করে দেওয়ার জন্য রাখেছে। আমি দোয়া করার জন্য আসি নাই, ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমি আসি। আমার বড় ভাই পিসা হুজুর কেবলার দোয়া নেওয়ার জন্য আসি। আল্লাহ আমাকে দোয়া নিয়ে সুন্দরভাবে সহি সালামতে তুমি শবে বরাতের মাসে পৌঁছাইয়া দিও। যতগুলি নেক দিয়েছো আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়ায়া আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছাও। নবীজির আহলে আওলাদ আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন সালিহিন সিদ্দিকিন যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ আউলিয়া আউলিয়া মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। রব্বুল আলামিন এই মাহফিলে যারা দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে সহযোগিতা করেছে আল্লাহ সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম পাড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালো ফুফা ফুফি মামা মামি চাচা চাচি যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছায়। রব্বুল আলামিন খতিব সাহেব হুজুর পীর সাহেব হুজুর কেবলার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আমার মাদ্রাসার হুজুর দোয়া চেয়েছে। মা নাই তোমার কুদরতি দোয়া পাবো ওনাদের আব্বা আম্মার সাথে তুমি আমার আব্বা আম্মাকে ওই জান্নাতের মেহমান বানিয়ে দাও। রব্বুল আলামিন আর কোনদিন তাদেরকে কবরে আযাব দিও না। আল্লাহ এত সুন্দর একটা মাহফিল, এত সুন্দর একটা জামায়াত তুমি চেয়ে দেখো আল্লাহ। এখনো হাজার 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 তোমার বান্দা বান্দীরা এখনো মাহফিলে কেউ বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, আম্মা জান্নাত প্যান্ডেলে বসে আছে। আল্লাহ সকল মানুষগুলারে তুমি রাবেয়া বসরি হাসান বসরি বানিয়ে দাও। এত সুন্দর বাড়ি ঘরে বসবাস করি মাওলা, ও মাবুদ ছোট্ট কবরটার মধ্যে কেমনে থাকবো আল্লাহ। ওই ছোট্ট কবরের সম্বল তো আর না হওয়া পর্যন্ত কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ 9 তলার মাদ্রাসার 9 তলার ভবনের ছাদের ডালাই করাইছো, ফিনিশিং অনেক টাকার দরকার হবে, তুমি সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দাও। আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে তুমি ওলি আল্লাহর মাকাম দান করো। আল্লাহ হকপন্থী কিতাবে সুন্নি আলেম আলেমা হওয়ার জন্য অনেক সুন্নি মাদ্রাসার মধ্যে আমার মাদ্রাসাকে চয়েস করার তৌফিক বাজানদেরকে দিয়ে দাও। রব্বুল আলামিন 24,000 স্কয়ার ফিটের মসজিদ না হওয়া পর্যন্ত, আমি নিজে জুমার নামাজ না পড়া পর্যন্ত মরণ দিও না। তোমার হাবিবুল্লাহর উসিলায় পাক পাঞ্জাতর উসিলায় ভুইয়া বাড়ির আলমগীর বাজান অসুস্থ, অনেক অসুস্থ, বাজানকে সুস্থতা দান করো আল্লাহ। এই গ্রামের গুরুস্থানে ঘরের আশেপাশে যারা শুয়ে রয়েছে আল্লাহ, ইয়াসিনের আম্মা আব্বা সহ সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম পাড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি মামা মামি যে যেখানে শোয়া সকলের কবরে পৌঁছাও। খাস করে যুবকগুলি অনেক কষ্ট করেছে মাহফিলকে সার্থক করার জন্য, এদেরকে তুমি হাসান বসরির মর্যাদা দিয়ে দাও আল্লাহ।
আমাদের বংশ তুমি অলির বংশ বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসায় 1-2 বস্তা সিমেন্ট কয়েকজনে দিয়েছে, হয়তো যাওয়ার পরে সময় কেউ দিতেও পারে, এদেরকে তুমি মক্কা মদিনা শরীফের মেহমান বানিয়ে দিও। তোমার হাবিবুল্লাহ রসিলায় হুজুর কোন সাকরাত চলছে কার, আল্লাহ তাকে নবীজির চেহারা মোবারক দেখায় দেখায় ঈমানের সাথে কবুল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।